আমরার দেশও দেখছেন নানি আকিকার শিরনি করা হয়। আকিকার যেন গোষ্ঠ যেটা আছে ইটার খাসা যদি আপনি সারা মানুষ আনিয়া ডাকিয়া বাটিয়া দিলেন ওই বাবা কথা নাই। তবে আকিকার গোষ্ঠরে পাক করিয়া শিরনি করিয়া সারা খাইতা, নিজেও খাইতা, আওলা দখলরে খাবাইতা, প্রতিবেশীরও খাবাইতা, ফকির মিসকিন মাদ্রাসার ছাত্র মেসাব সারার আম তৌরে দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠরে খাওয়াইতা। আমরার দেশ কিছু কিছু জায়গার মধ্যে আছে আকিকা যখন করবা করতে সময় খালি বড় বড় ধনী ধনী মানুষ চাইয়া দাওয়াত দেওয়া, এর আইতে সময় কিতা করতা বলে মিষ্টি আর খাবার লইয়া আইতা। বলা মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো আকিকা দেখবা, কোনো কোনো আকিকাত দেখবা কিতা করা হয়, কোনো কোনো আকিকাত দেবা খালি ধনী মানুষ, খালি গাড়িওয়ালা মানুষ, আইত্রা খাবার একশো আন্ডা, আইত্রা মিঠাই আন্ডা, আল্লাহ দিলে এক গড় খুনা বরি দিলে ওলার আগে হইতে রব অত খাবার উঠছি আমার নাতির আকিকা কষলাম, বুঝাইছেন। কিন্তু গরিবরে দাওয়াত দিছেন না, গরিবেও হতে দিয়ে আটিত্রা দেখরা আওয়ারে খালি গাড়ি ঢুকে রাইয়া। আকিকা করছোর খালি ধনী মানুষ, আকিকার গোষ্ঠ খাইতা বাটিয়া দিতা সবে খাইত, সবে খাইত। এখানে আমরা খেয়াল করতাম, যার কারণে বিশেষ করিয়া ওয়াইজাবাতির দাওয়া, দাওয়া হইল গিয়ে নবীজে ফরমাইন দাওয়াত গ্রহণ করার পরে এটা আদায় করতে, এটা আমরার লাগি হক। তারপরে আল্লাহর বন্দেগান দেখায় আবার নবীজে ফরমাইন ওয়া তাশমিতুল আতিশ, মানুষে যখন হাসি দিব, এক মুসলমানে হাসি দিব, এক মানুষে হাসি দিব, হাসির জবাব যেটা ওটা দেব হইল গিয়ে আমরার হক। যার কারণে বিশেষ করি আল্লাহ কেউ আসতে বাবা আমি 2 নম্বর একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়িছিলাম। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন হযরতে আলী রে উঠিয়া কইলা কালা ইয়া আলী, ও আলী সালাসুল্লাহ তুআখারুহা, ও আলী 3টা কাম তুমি তান বিলকুল দেরি করিও না, 3টা কাম তুমি তান বেশ দেরি করিও না। আমি রাসূলুল্লাহ কইয়ার হযরতে আলী রে কইলা 3 কাম ব্যাপারে। 1 নম্বর কাম হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নবী যে ফরমায় 1 নম্বর হইল সময় মতো তুমি তান নামাজটারে আদায় করি লাইও, সময়ের গুরুত্ব দিও, সময়ের মূল্য তুমি তান দিতে তাকিও বাবা, সময়ের গুণ গাইও। এর লাগে সময়ের উপরে আমরা কি করতাম বলে গুরুত্ব দিতাম, সময় মতো দয়া করিয়া সারায় নামাজ গুনতা পড়ার চেষ্টা করবা। আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও। কে কইছ? নবীজি ফরমাইছ। এখন নামাজ কোন জায়গার মধ্যে বাবা পড়া হয় বলে, নামাজ তো যেসা জায়গার মধ্যে পড়া যায় বেশ কম আছে বাবা। এক জায়গা হইল যেমন সপ্তাহে সম্মানী পবিত্র স্থান হইল গিয়া মসজিদ, মসজিদের মধ্যে নামাজ যেটা পড়া আপনি হাওড়ও পড়িতে পারবা, জঙ্গলও পড়িতে পারবা, গাড়িতে পড়িতে পারবা, প্লেনও পড়িতে পারবা, কোনো বাধা নাই। একমাত্র সবচাইতে নামাজ পড়ার ভালো স্থান হইল, ভালো স্থান হইয়া থাকছে গিয়া বলে মসজিদ, সবথেকে সম্মানী জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ। মসজিদের মধ্যে কি করিও তুমি তার নামাজ রে পড়িও, মসজিদর লাগি তুমি তো মসজিদর নামাজ পড়িও, মসজিদর লাগি সম্পর্ক রাখিও। আমি শুনছি এটা হইল গিয়া সবচাইতে পুরাতন হামসায়া, পুরাতন মসজিদ বলা না দেখুন চায়, সব থেকে পুরাতন মসজিদ। তো আজকাল দেখো কত যুগ পরিবর্তন হয়েছে, কত জিনিস উন্নত হয়েছে। এক সময় আসলো ওলা গড় এখান মানানি গেছে না, টিনর চাল আসলো, টিনর বেড়তাও মসজিদ আসলো, গড় আসলো। আজকে খালি বালা বালা সুন্দর সুন্দর মসজিদ, সুন্দর সুন্দর আরসিসি মসজিদ। এখন ইতে একদিন না একদিন বানাইতে লাগবোই না, না বানাইতে লাগবো, একদিন না একদিন আপনার আমার বানাইতে লাগবো। এর লাগি সেই মসজিদ যেখানে আছে বাবা, মসজিদের প্রতি আমরা বিশেষ করি এই কান্না যে কোনো মসজিদ, মসজিদের লাগি আমরা দিলি মায়া কান্তা রাখতাম বাবা, জানিয়া রাখবা। আল্লাহ কোরআনের মধ্যে কইস মসজিদের ক্ষতি খারা করবা যে হকা খেয়াল করিয়া, মসজিদের আশেপাশে যারা আছেন এরার হক বেশ মসজিদের খোঁজ খবর রাখতা। মসজিদের দ্বারার মানুষ যারা এরা বিপদী, এরা যদি মসজিদের খোঁজ খবর রাখেন না, একদিন ওলা অবস্থা ভয়ানক হইব, কিয়ামতের দিন জবাব দিতে লাগব। এর লাগি মসজিদের হক বেশ, খারার উপরে মসজিদের হক বেশ বলে, এরার উপরে মসজিদের হক বেশ যারা মসজিদের পাশাপাশি বাড়ি।
মসজিদের পাশাপাশি যাদের বাড়ি আছে বাবা, এই বাড়ির মধ্যে বিশেষ করে গিয়া পৌঁছিতে লাগবে। দয়া করে আল্লাহকে ওয়াস্তে মসজিদের প্রতি সারা খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা ভাই মুসলমান। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মসজিদের খেদমত করা, মসজিদের হেফাজত করা। খারা যারা মুশরিকিন হন, মুশরিকিন হলে মসজিদের হেফাজত করতো নাই। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত, যারা শিরকি গুনাহ করনেওয়ালা, এরা মসজিদের কোনো সময় হেফাজত করতো নাই, মসজিদের গুরুত্ব দিত না। দেখো কা মসজিদ হয়ে থাকছে গিয়ে তো সম্মানী একটা জায়গা, এই মসজিদের ক্ষতি করব, মসজিদের বিরোধিতা করব বলে খারা যারা মসজিদের লগে মায়া থাকতো না, এরা মুশরিক। আল্লাহ জানাইছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব না, এরা মসজিদের কোনো হেফাজত করতো না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যা তারা কইব, তারা কিতা কইব, আমরা তো বালা কাম করিয়া, আমরা আল্লাহ মানিয়ার মসজিদও মানিয়ার, এইভাবে সাক্ষী দিব। হালাকা কিন্তু তারার দিল দিয়া মসজিদে ভালো হয় না, মসজিদের বিলকুল তারা দাঁড় লাগের না। এর জন্য মসজিদের বিলকুল তারা দাঁড়ও লাগের না। আল্লাহর বান্দেগান যারা মসজিদের জিন্দগির মধ্যে ক্ষতি করব বাবা, মসজিদের ক্ষতি চালানি আরম্ভ করব, মসজিদরে মসজিদ হিসাবে মানত নাই, মসজিদের লাগে খারাপ ব্যবহার করব, আল্লাহ কইতরা উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমাল মানে আমলগুলা কিত হইব, বরবাদ হয়ে যাইব। ওয়াফিন নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে থাকবা। মসজিদের যারা ক্ষতি করব, এরা সর্বদা খানা থাকবো, জাহান্নামের মধ্যে থাকবো। এর লাগি মসজিদ সজদা দেওয়ার স্থান, মসজিদ ওই লগে সবথেকে শান্তির জায়গা। দুনিয়ার জমিনও যে কোনো জায়গাত মাতক্কা ফাজিল, মাতিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়িলে আর সওয়াব, আর কেউ যদি ফাজিল মাতন, বেয়াদবি করেন, আমল নামাত্তা কিনে কি কাটা হয়ে যায়। এক সময় আসলাম কাবা ঘর, যেই সময় বানানি হইল, বানানির পরে আরব দেশে মক্কা নগরে, আরব দেশে মক্কার প্রান্তরে বিভিন্ন জায়গার থাকি আসিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে তারা কি করতা, চক্কর দিতা। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে না। কিতাবের মধ্যে লেখা দেখলাম, কুরআন শরীফের এই সূরার মধ্যে ব্যাখ্যা টানছেন, ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর। বাইতে মামুর একটা মসজিদ আছে 7 আসমানের উপরে, শুনছুনি নাম? এই মসজিদের নাম বাইতুল মামুর। এই মসজিদের নাম কিতা? বাইতুল মামুর। 7 আসমানের উপরে এই মসজিদ। ইখান কেউ দেখছি না আমরা, ইখান দেখছেন একমাত্র আমরার নবীজি। হক সুবহানাল্লাহ। কিলা দেখলাম? আল্লাহর রাসূলে দেখছেন 7 আসমান যখন ফাড়ি দিয়া 7 আসমানের উপরে যখন গিয়া রাসূলুল্লাহ মসজিদ খান থাকিয়া বাবা দেখলাম, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদ বানানির পরে আমরার আল্লাহর কাছে ফরিস্তা হলে কইলা, রে আল্লাহ, আপনি যেন মসজিদ বানাইছেন ইখান তো আসমানের উপরে, আপনার জমিনও খলিফা হল বানাইয়া ফাটাইবাই, নির্বাচিত করবাই। খলিফা হল মানে আদম জাত হল, এই মসজিদও তো আসা সম্ভব হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কইলাম, ও আমার ফরিস্তা হল, আমি আল্লাহর যাতে তোমাদের হুকুম যখন দেব, তুমি দেন গিয়া দুনিয়ার জমিনের মধ্যে এখান মসজিদ বানাইবাই, যে মসজিদের নাম থাকব বলে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর। যখন আল্লাহর যাতে অর্ডার করলা, ফরিস্তা খলাসিয়া কইলা, আল্লাহ খানো বানাই দাম বলে মাফ লাগাইবাই, আর পৃথিবীর ঠিক মধ্যম স্থলে যে জায়গা, সেই জায়গার মধ্যে তুমি দেন আমি বাইতুল্লাহ শরীফ আমার বানাইবাই। এর লাগি গিয়া দেখুন জানি মক্কা চাইলে তো আল্লাহ বাইতুল্লাহ শরীফ ইখান ফরিস্তারে দিয়া হো সরাইয়া বড় বড় আওয়ার মক্কা থেকে মদিনার যাইতে দেখা যায়, উঠে সরিয়া খাইতে হনও বানাইতে পারেন। ই নই দারো টিলা টুলা পাহাড় এই গাথকি ইখান ভরসে ঠিক পৃথিবীর ঠিক মধ্যম স্থল, দুনিয়ার মেইন মধ্যম স্থল, সেই জায়গার মধ্যে বাইতুল্লাহ শরীফ ফরিস্তা যেই সময় বানাইলা,
বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও আমার ফেরেশতা হল তুমি তাই জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে জায়গার মধ্যে ঘরখান বানানি লইলাম, বাইতুল্লাহ শরীফ যেন বানাইছি, এই বাইতুল্লাহ শরীফের সুজা উপরে কোন ঘর আছে জানোনি? বলে জি না। বলে বাইতুল্লাহ শরীফের সুজা উপরে আছে একমাত্র বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে আছে আরশে আজিম। আল্লাহর ঘর কাবা ঘরের সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। এখন দেখো সেই কাবা ঘর যেখানে আছে বাবা, এই কাবা ঘর সম্পর্কে আল্লাহ যাতে ঘোষণা করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দা হল তুমি তেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই আল্লাহর ইবাদত বন্দেগী করো। ও যেন ঘর যেখানে আছে সেই ঘরের তুমি তেন যদি ইবাদত করো, ওখান বা ধ্যান করিয়া করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়ে যায়। আমি আল্লাহরে পাইতে না, আমারে দেখতে না, আমি আল্লাহর একটা নিশান ভাইলাই রে বান্দা হল, আমি আল্লাহ তোমাদের জন্য বাইতুল্লাহ শরীফ একটা মসজিদ দিয়া দিলাম, তুমি তা নখানো আসিয়া নমাজ পড়ো। ই ঘর গিয়া নমাজ পড়িলে 1,00,000 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দিন। আর দেখো মসজিদে নববী, আমার নবীজি যে মসজিদ বানাইছেন বাবা, ও মসজিদি হাজাদি মুরাদ হইল আমার মসজিদ মদিনা তৈয়বা। মসজিদে নববীর মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর ফিলিস্তিন মসজিদুল আকসা যে মসজিদ যেখানে আছে, এই মসজিদুল আকসার মধ্যে গিয়ে নমাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আর দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদে নমাজ পড়ার সওয়াব সমান। যদি কোন বলে না দিল্লির জামে মসজিদে নমাজ পড়লে সওয়াব বেশি হইব, জি না। নবীজির হাদিস, লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল আকসা, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমায়েন, 3 মসজিদের সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো তাহলে করিয়রে বাবা হল। 3টা মসজিদ কইছেন, মসজিদুল হারাম মানে আল্লাহর ঘর, আর একটা হইল গিয়া মসজিদুল আকসা যেখান ফিলিস্তিন, আর মসজিদি হাযা দি মুরাদ হইল নবীজি যে মসজিদ বানাইছেন মদিনায়, এই মদিনার জমিনও এই মসজিদও গিয়া নামাজ পড়লে সওয়াব বেশ পাওয়া যায়। এই 3 মসজিদ ব্যতীত দুনিয়ার যত মসজিদ আছে নামাজ পড়লে সওয়াব সমান। তুমি দেন সওয়াবের উদ্দেশ্যে সফর করিও না, সওয়াব পাইতাই নাই। নবীজি কইলা যদি এই 3 মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব সমান। অন্য জেলা 27, পুরানা মসজিদ নয়া মসজিদে গেল 27, বাটিয়ার বড় মসজিদও গেল 27, দিল্লির জামা মসজিদও গেল 27, বাইতুল মুকাররম ঢাকার মসজিদে গিয়ে নামাজ পড়লো 27, মিজোরামের বড় মসজিদে নামাজ পড়লে 27 সমান। কিন্তু এই 3 মসজিদে নামাজ পড়লে সওয়াব সপ্তাহ কি বেশ। বাইতুল মামুর যেখান ফরিস্তাগলে আবাদ করিয়া রাখছেন, ফরিস্তাগল সৃষ্টি কিলা, এরা তো পুরুষও নাই নারীও নাই, বিবাহ লাগে না, খাবাও লাগে না, ফরিস্তাগলের গুমও লাগে না। আল্লাহ ফরিস্তাগল কিভাবে বাবা বানাই দেখো। আমি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফরিস্তা, প্রতিদিন 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, সেই নহরের নাম হইল নহরে নাজিব। ওটার মধ্যে যখন গিয়া তার ডানাগুলা ডুবাইয়া যখন উঠার পরে হযরতে জিবরাইলে তার ডানারে জাড়া মারার লগে লগে 70,000 ফুটা পানি মাটির মধ্যে পড়ার লগে লগে আল্লাহ প্রত্যেক দিন 70,000 ফেরেশতা হল আল্লাহ সৃষ্টি করন। বুঝবাই প্রতিদিন আইজ 70,000 হয়ে গেছে, প্রতিদিন 70,000 ফেরেশতা হল আল্লাহ সৃষ্টি করেন। ফেরেশতা হল বাড়ার দরকার কেনে? একজন মানুষ বাড়লে কমাস কম প্রত্যেক মানুষের লাগি 2 জন ফেরেশতা লাগে, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা লাগে। এর কারণে আল্লাহর বান্দাগান দিনে দিনে জনসংখ্যা বাড়িতরা ফেরেশতা আল্লাহ বাড়াইতে লাগে। আর আমরার দেশ, আমরা ভারতবর্ষে আমরা বসবাস করি, আর বাবা আমরার দেশ সংখ্যা বাড়িতরা জনসংখ্যা বাড়িতরা, আর আমরা সরকারে এমএলএ কি করে খালি এমএলএ কমার
সংখ্যা বাড়িতে এমএলএ বাড়িতে করিম মুজফাত এমএলএর জায়গা 6 এমএলএ হইতো ফাউড আইল অনে ভাম বেশি হইল অনে হাইলাকাতি 3টার জায়গা 4টা হইতো আনে জ্বালা আছে ওলা আল্লাহর রাসূলের সেই ব্যক্তির জবাব দিলা শুধু কইলা ওয়া আলাইকা এটা হইল গিয়া ওয়া আলাইকা দি মুরাদ আছে আলিম হলে বুঝবা জমির কাফ জমির ওই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে অত লম্বা করে সালাম দিলাম আর আপনি খালি ওয়া আলাইকা কইলেন মানে বুঝলাম না নবীজি উত্তর দিলা ও সাহাবী শুনো তুমি আমার সালাম ফুরাফুরি দিলাই জগতিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সালামের জবাবটা এইভাবে দিলাইলাম ওয়া আলাইকা মানে আমার পক্ষ থেকে তোমারে সালামের জবাবটা দিলাইলাম এর জন্য সালামের মধ্যে বেশকম আছে বাট্টিও সালাম আছে মধ্যম সালাম লম্বাও সালাম রাসূলুল্লাহ ফরমান আসসালামু আলাইকুম যদি কেউ হয় এই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি লেখা হইব কেউ যদি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি লেখা হইব কেউ যদি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা এর লাগি 30 নেকির মালিক লম্বা সালাম করলে আর বাট্টি সালাম করলে 10 নেকি মধ্যবর্তী হইলে 20 নেকি সালাম দেখো এখন নরে আমরা সালাম দিতাম সালাম কর হইল গিয়া সুন্নত জবাব দেব হইল গিয়া ওয়াজিব দেখো কা সুন্নত যদি কেউ তরক করিলাই ইনকার করতো না তরক করে দিছে মানে ছাড়ি দিছে তেমন গুনাহ নাই কিন্তু ওয়াজিব রে তরক করিলাইলে ওয়াজিব রে মানুষ ছাড়ি দিলে মানুষ গুনাহগার হয়ে যায় এর লাগি নবী যে ফরমান কোন বান্দা হলে তোমাদের যখন সালাম দিবা দেবার সঙ্গে সঙ্গে তাদের সালামের জবাবটা সুন্দর করিয়া আদায় করিও সালামের জবাব সুন্দর করিতাম আমরার দেশ সালাম করার পরে কিছু মানুষে সালাম করতে সময় কিতা করেন খালি মাথা গুনাড়া দেই শেষ সুন্দর করি আলেখ দিন না সালামের জবাব দিন না হক আসতেও বলা হক ওয়া আলাইকুম আসসালাম খালি মাথা নাড়া দিলে হইতো নাই ওয়া আলাইকুম আসসালাম আপনি সুন্দর করে খোয়া লাগবো আল্লাহ কইছেন সালাম একজনে দিয়ে আল্লাহ তার জবাবটা লৌটাইতা সুন্দর করি সালাম মানুষের বাড়িত দিলে ফায়দা হয়নি বলে জি হয় খেওরের গড় খেওরের বাড়িত গিয়া যদি কোনো মানুষে যদি সালাম দিয়া থাকে তাহলে ফায়দা আছে দেখো কাপ কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই আয়াত নাজিল হইল এক সময় আরবের মধ্যে এমন বেহাল অবস্থা আসলো সৌদি আরব আর আরবওয়ালা আসলো মানুষের ঘরে যাইতো গিয়া ইজাজত লইত গিয়া আউরি গিয়াও ঢুকি যাইতো গিয়া ও আল্লাহ জানাইয়া দিছেন নিষেধ করে দিলা আল্লাহ তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি তান খেওরের ঘরে ঢুকিও না যদি যাও কোনো বাড়িত কোনো গরম তাহলে ইজাজত চাইও ইজাজত পাইলে মানুষের ঘরের মধ্যে ঢুকিও আর ইজাজত না পাইলে তুমি তান ঘুরিয়া আই যাইও আর যখন মানুষের বাড়ির মধ্যে গিয়া যখন ঢুকিবাই ঢুকার লগে লগে তুমি তান কি করিও সালাম দিও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আহল পরিবারের মধ্যে কি করিও তুমি তান সালাম দিও এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা জন্য নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেছলা যে সাহাবীর নাম হইল হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে গেলাকে আল্লাহর রাসূল যাওয়ার পরে যে সালাম দিলা আসসালামু আলাইকুম কোনো জবাব নাই নবীজি গুরিয়া যাইত্রা গিয়া হঠাৎ দৌড় দিয়া বাইর হইছেন সাদ ইবনে উবাদা ঘরে আসলে একজন সাহাবী যার নাম হলো আব্দে কয়সে উঠিয়া কইলা রে বাবা সাদ নবীজি তোমার বাড়ির মধ্যে আসিয়া সালাম যখন দিলা তুমি কোন কারণে সালামর আলেকটা লইলাই না সালামর জবাব দিলাই না তুমি নবীর লাগিয়ে তো বেয়াদবি করলা এখানে কৌসাই হযরতে সাদ ইবনে উবাদা জানাইলা কইলা রে বা ও আব্দে কয়স তুমি বুঝতা না তুমি মাতিও না
তুমি বুঝতে না, তুমি মাতিও না। বলে খেনে, বলে আমি খেনে সালামর জবাব দিছি না নবীজির গান, আমি জবাব দিব। ও সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহর ঘরের মধ্যে আনছুন, আনার পরে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজ রাখি, আর আপনার লাগে আমি বেয়াদবি করছিও না, তবে কইয়ার আপনি মাফ দেখবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসিয়া সালাম দিছেন, আমি নিজে শুনছি, আমি আস্তে আস্তে জবাব দিছি। আমার ধারণা আমার নবী আমার বাড়ির 2 বার সালাম দিছেন, আমি মনে করিয়া 2টা রহমত আমার বাড়িতে নাজিল হইছে। আর একবার নবী যে যদি আমার বাড়ির মধ্যে সালাম দেয়, আরেকটা রহমত আমার বাড়িতে নাজিল হইব। এই চিন্তা ভাবনা নিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের জবাবটা জুড়ে দিছি না, আস্তে আস্তে দিলাম। বুঝবাই প্রাণী নবী যে বাড়িতে সালাম দিতা ওর খালি অপেক্ষা করডা সাদ ইবনে উবাদা। যাই হোক, যখন সালাম নবীজি এই খবর পাইলিরা সালামর, আল্লাহর রসুল ঘরের মধ্যে গেছেন, ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া আল্লাহর রসুল দে দিলা। কিসমিস বার করিয়া দেওয়ার পরে নবীজি কি করলা খাইছন, আর সামান্য কিসমিস রাখি দিছন। খাওয়ার পরে আমরা কিছু রয় নেন, সামান রয় কিসমিস কিছু রই গেল। ও সাহাবী সাদ ইবনে উবাদায় গরর সারায় মিলিয়া কি করলা, সেই কিসমিস গুলা আস্তা গরর মানছে বরকতান হিসাবে বাটিয়া খাইলা। দেখছেন না, আমরা দেশ কোনো সাহাব হলে, বড় বুজুর্গ হলে, বড় সুফিয়ানে আজাম হলে কিতা করেন, কিচ্ছু খাইয়া রইলে আমরা বরকতান হিসাবে খাই। এগুর দলিল হইলে ওই দেখুন নবী যে কিসমিস খাইয়া রাখলাও। সাউন্ড বক্স তোরা বাড়াই না, আগে জ্বালা আসলো না, সাউন্ড বক্স তোরা বাড়াই দেখো। ওই নবী যে দেখো পা ও বলা আর লাড়ুন না, নবী যে কিসমিস খাইয়া রাখছ, আর সব সাহাবি হলে ও তানগর গোষ্ঠীর সবে বরকতান হিসাবে খাইলা, সবে খাইলা বরকতান হিসাবে। এর লাগে খাওয়া যাইজ আছে, তবে এক জিনিস জানিয়া রাখবা, নবীজির হাদিস সুয়ারুল মুমিনি শিফাউন, যে কোনো মানুষের মুখর, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। মুমিনর মুখর খাওয়া ফানি হকা, শরবত হকা, আরো কিচ্ছু, মুমিন হইল গিয়া সুয়ারুল মুমিনি, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। এতে মদ একজনে খাইন মুখর খাওয়া না, বুঝবাইছেন তো মুমিন নাই। একজনে ড্রাগস খায়, তাইন তো মুমিন নাই। একজনে গাঁজা খায়, এইন মুমিন নাই। বিভিন্ন ধরনের নেশা খায়, এইন মুমিন নাই। এর লাগি মুমিনর মুখর খাওয়া হইল বেমারর শিফা। খাওয়া খাইন জানি কোনো বাধা নাই। আমরা দেখুন জানি অনেক স্কুলও, অনেক মাদ্রাসা ছাত্র শিক্ষকর খাওয়া বানিয়ে উঠান খাইন, কোন ফোড়া ভাই খাইলে ফায়দা আছে। নবীজে ফরমাইছেন বেমারর শিফা। এর জন্য হযরতে সাদ ইবনে উবাদার গর রাসূলুল্লাহ কিছু সময় দম লইলা, দম লইছ, দম লোয়ার পরে আরাম করলা। ওই সময় নবীজি যাইতা গিয়া, যাইতে সময় সাদ ইবনে উবাদা আল্লাহর রসুলকে কিতা করলা, আবার সালাম করিয়া বিদায় দিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ির যাইতা কষ্ট হইব হাঁটিয়া, আমার বাড়িতে আইসন, আপনি সোয়ারির হালতে যাইন গিয়া। কইয়া একটা গাদা দিছন, গাদা দিয়ার আবদে কয়সরে কইলা তান লগর সাহাবীরে, বলে তুমি নবীজির গাদা অগুদ, নবীজি উঠিবার তুমি জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিয়া সম্মানার্থে। এটা হইল সম্মান করা, ফত আগুইয়া দেওয়া, সম্মান করা। ও দেখত ওই সময় নবীজিকে গুড়ার উপরে উঠিছন, মানে গাদার উপরে উঠিছন, আর আবদে কয় সাহাবিওয়ালা গাদার লাগামত ধরে আটি আটি যাইতাম, নবীজি মানছুন না। আল্লাহ রসুলে জানাইলা, কইলাম ও আবদে কস, তুমি গাদার উপরে উঠো, নতুবা তুমি ঘুরিয়া যাও গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, খিলা হইব, আপনি একজন নবী রহমাতুল লিল আলামিন, আপনি গাদার উপরে উঠছেন, আমি কিভাবে সেই গাদার মধ্যে উঠি? ইয়া রাসূলুল্লাহ, এটা একটা বেয়াদবি লাগে। বলে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মানিয়া নিয়ার না। তুমি যদি গাদার উপরে উঠো আমার লগে যাও, নতুবা গাদা হাঁটাইয়া নিবা, আমি উপরে উঠিয়া সরিয়া যাইতাম, আমি রাসূলুল্লাহ কখনো মানতাম নাই। ও আবদে কস, গাদার উপরে উঠবাই নি না? উঠতে না। বলে উঠতাম না। বলে তাহলে তুমি যাও গিয়ে ঘরের মধ্যে, আল্লাহর রসুল গুড়ার উপরে
আর আব্দে কস নিছে ইখান রাসূলুল্লাহ মানিয়া নিলা না আমাদের নবীর কাছে কতটুক বাবা আদব আসলো কতটুক রাসূলুল্লাহর কাছে আদব আসলো দেখছেন কত আদবওয়ালা যে নবীর আদব ব্যবহারে জিন্দগি বাঁচাইলে দেখা যায় যে কত আদব আখলাক আমরা নবীর কত সুন্দর আসলো তাই আমরার জীবনওয়ালা সুন্দর বানাইতাম না না বানাইতাম এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ যে কোনো বাড়ির মধ্যে যে কোনো ঘরের মধ্যে গিয়া যদি কোনো মানুষ তখন ইজাজত পান তাহলে যাইতা ইজাজত না পাইলে এই বাড়ির মধ্যে প্রবেশ করতা না ঘুরিয়াই যাইতা ঘুরিয়া আই যাইতা ভাই মুসলমানের জন্য নবীজির কাছে একদিন এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খাইরুন ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস আল্লাহর রাসূল ফরমান কালা তুতিউমুত তুআম মাংসরে খাওয়ানি যেটা অক্ট হইল গে ইসলামের মধ্যে বালা একটা খাওয়ানি কইতে খালি যেন বেশ করে ভাত খাওয়াইতে লাগবে ইরারা যদি কেউ এক ফুটা শরবতু খাওয়া এটা মেহমানদারি যদি কেউ যদি চা খাওয়া এটা এক মেহমানদারি ফান যদিও খাওয়ায় মেহমানদারি যা কিচ্ছু খাওয়ার দ্রব্য যেগুলা খাওয়া হালাল এইভাবে কোনো মানুষে যদি খাওয়ায় নবী যে ফরমায় এইভাবে খাওয়ানি টয়া থাকছে গে ইসলামের মধ্যে বালা খাওয়াইলে মানুষের কমে না বাবা উপস্থিত দেখবা কমবে কিন্তু নবী যে ফরমায় তুমি দেখবা কমি যার কমতো নাই মানুষের প্রতি মেহমানদারি করলে আল্লাহ রুজির মধ্যে বরকত দেন সুবহানাল্লাহ রিজকের মধ্যে আল্লাহ বরকত দেন খাওয়াইলে কমে না আজ মনে করো এক বাড়িত গ্রাম যে কোনো এক বাড়িত কোনো মানুষ যদি যায় গিয়া এই বাড়ির যদি বইতে চা ফান কিচ্ছু পাই না এখন মনক খিলে আইব না কইবা ইয়া আল্লাহ এই বাড়ির মানুষ বড় দড় কইবার না বলছে হ্যাঁ বড় দড় মানুষ কইবার এই বাড়ির মানুষে যদি চা ফান বিলকুল দেই না ওলা যদি খরচ আর মানুষ গিয়ালে কিচ্ছু মেহমানদারি করেন না মানে চা নাই তো নাই গুয়াও নাইলেও আছে কোনো জায়গাত পাইবা গুয়াও পাইলে তেফানো নাই তাও রাঙ্গা ফান ওলা হাল্লা বুঝাইছেন তো মানুষ ইবাড়ি আর যায়নি বলে না মানুষ কমাইলেন যাওয়া তখন ইবাড়ি যদি কোনোদিন কোনো আলোচনায় বিয়া ব্যবহারে মানুষ কইবা ঠিক আছে রাখা এই বাড়ি দন দৌলত মোটামুটি আছে তবে এটা মানুষ খুব সিডা কইবাই না হচ্ছে কইবা কঠিন মানুষ আচ্ছা বা যাও কুটুমালা হর আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া কোনো বাড়িত যে কোনো মানুষ যদি যায় যাওয়ার পরে যদি চা নাস্তার যদি ব্যবস্থা করেন চাও যদিও খাওয়াইন পানও যদিও খাওয়াইন সাধ্য অনুসারে যা কিচ্ছু খাওয়াইবা জানিয়া রাখবা এই বাড়ির প্রশংসা সারা জীবন মানুষে করতে থাকবা এই বাড়ির বেটি মরি গেলে মানুষে কইবা এক বেটি মানুষ বড় বালা আসলো বেটিটা কোনোদিন আমরা খালি মুখে ঘুরাইয়া দিছে না কোনোদিন বেটি খালি মুখে আমরা দিছে না সব সময় গেলে খাওয়াইবার চেষ্টা করত যার কারণে কোনো বাড়ির মধ্যে যাওয়ার পরে যদি কোনো মহিলা হলে বিশেষ করে যথাসাধ্য মানুষের যদি মেহমানদারি করেন এটার তাকে স্বামীরও সম্মান বাড়ে মহিলারও সম্মান জমিন আল্লাহ বাড়াইলায় তারপরে নবী যে ফরমায় এই বাড়ির রুজি রোজগারের মধ্যে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায় এর লাগি মেহমানদারি করাইটা হইল নবীর সুন্নত মেহমানদারি কর্তা যা ভারত হোমক বেশক কোনো মেহমান আইসুন ভাইরা যা ভারত মনে করক কাম আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন ওয়া তাকরাউস সালাম তুমি তান এক অন্যরে কি করিও সালাম দিও এক অন্যরে তুমি তান কি করতে বলে সালামটা দিতে নবী যে ফরমায় মানে আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তান এক অন্যরে কি করিও সালাম দিও আল্লাহর বন্দেগান পরিচয় পাও কিংবা তো না পাও মা তুইল কিলা সালাম দেব হইতো ই অপরিচিত দি মুরাদ হইল গিয়েটা মুসলমান চিনি লাইছ কিন্তু এন কুটুম অক্কা চায় না অক্কা আপনি সালাম দিলাইতা সাফাওয়ান নাফা বলতে অন্য ধর্মের মানুষ তারে সালাম দিতে না সালাম নিয়ে কোনো সময় হাসি ঠাট্টা করতাম না বাবা একটা ইবাদত সালাম নিয়ে কোনো সময় ক্রিটিসাইজ করার যাইতাম না সালাম নিয়ে ডং করার যাইতাম না একজন মুসলমান ভাই আসন হিন্দু ভাই আমরার এলাকাত হিন্দু ভাইয়ের সালাম আমারে করি লাইছ আপনি নিষেধ করকা বলে বাইরে তুমি আমার সালাম করিও না
তুমি একজন হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ বাইরে, তুমি আমারে আদাব জানাও, তুমি আমারে কি করো, তুমি আমার প্রতি নমস্কার জানাইলাও, তুমি আমারে সালাম দিও না, আমিও তোমারে সালাম দিতাম পারতাম নাই, কারণ আমি সালাম দিলে তুমি সালামের জবাব দিতে পারতাই নাই। এর লাগি মুসলমান ভাইয়ে আরেক মুসলমান বাইরে সালাম করো, অন্য জাতিরে আপনি আদাব জানাকা, কিন্তু এইভাবে সালাম নিয়ে কোনোদিন আপনার আমার হাসি ঠাট্টা করতাম না। তারপরে দেখো রাসূলুল্লাহ ফরমায়, ও আমার সাহাবী সকল, সালাম যতটুক সম্ভব তুমি দেন আগে করার চেষ্টা করিও। সালাম যত আগে করবা তত মর্যাদা বেশ। সালামে মানুষের সম্মান মর্যাদা জমিনের মধ্যে বাড়াইয়া দিয়া থাকে। এর লাগে যতটুক সম্ভব পারো আগে আপনার আমার কি করতাম বলে সালাম করতাম। কয়েক অবস্থায় সালাম রাসূলুল্লাহ নিষেধ করছেন। এর মধ্যে এক নম্বর হইল, কোনো মানুষ যদি ঘুমো থাকে, ঘুমন্ত হালত আপনার আমার কি করতাম না, সালাম দিতাম না। মানুষ ঘুমো ই হালত সালাম না দেখছেন, ঘুমো সালাম না বলে, না দাদা ঘুমাই গেছেন সালাইবার কাম নাই, সালামে গু দিয়া যায় কি, ঘুমো মানুষের সালাম না। দুই নম্বরে থাকছে গিয়া দেখুন ফসরাব পায়খানার হালত সালাম না। সেও সালাম করি লাইছে, করলে কিন্তু ব্যবধান আছে। দেখো তারে কইতা আমি ইস্তিনজার হালত আছি, তুমি সালাম কর রায়, তোমার সালামর জবাব আমি পরে দিয়ার জরুরত সারার পরে আপনি কি করতা, সালামর জবাব দিতাম। এর লাগি ফসরাব পায়খানা হালত না। কয়েকজনে মিলিয়া খালি গল্প করডা, ই অবস্থা সালামের আরে গিয়া দিতায় নাম, সত্রে আওরাত কুলা হাঁটুর উপরে খাবড়, ই অবস্থায় আপনার আমার সালাম দিতাম না। নবীজি ফরমাইছেন, খেলাধুলার মধ্যে আসন কিংবা তো সত্রে আওরাত কুলা হাঁটুর উপরে খাবড়, বেহালত অবস্থায় আসন, ই অবস্থায় আপনার আমার কখনো নবীজি নিষেধ করছেন সালাম দিতাম না। আল্লাহর বন্দেগান, বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। আল্লাহর রসুলে ফরমায়, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। কয়টা হক? 5টা। মাত বুঝা যাননি জি? 5টা হকের মধ্যে একটা হক হইল গিয়া, কোনো মুসলমানে সালাম করলা, সালাম করার লগে লগে সালামর জবাবটা দেওয়া, এটা হইল গিয়া মুসলমান হকলর হক। সুন্দর করিয়া সালামের জবাবটা দিতা। 2 নম্বরে নবীজি ফরমাইছেন, ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি আপনি দেখা যাইতাম, বেমারি দেখা যাওয়া এটা মুসলমানের হক। বেমারি খবর পাইছেন, আপনি দেখা যাইতাম, আপনি একজন মুসলমান, আপনার প্রতিবেশী হিন্দু মানুষ আছেন, খ্রিস্টান মানুষ আছেন, অন্য জাতি অন্য ধর্মের মানুষ আছেন, বেমার পড়ছেন, আপনি কি করতে পারবা, দেখা যাইতা আপনার উপরে হক। আপনার লগর এক ভাই মুসলমান বেমার পড়ছে, তারে আপনি দেখা যাবা, নবীজি ফরমান তোমার হক রে তুমি আদায় করো, আর বেমারি দেখাত গেলে বেমারি হলরে সান্ত্বনা দিও। বেমারি দেখাত গেলে বেমারির সান্ত্বনা দিতা। বেমারি দেখাত যখন যাইবা গিয়া কইবা বলে আল্লাহ বেমার দিছন, শিফা আরেক নিয়ামত দিছন বাবা, এর লাগি দয়া করিয়া কমক বেশ হোক, কিছু বেমার যেটা আছে, বেমার হইলে বেমার দিয়ে আল্লাহ মানুষের পরীক্ষা করুন, আর বেমার হইলে মানুষের দিল আবার নরম হয়ে যায়, মানুষের ডরাইয়া আল্লাহ আল্লাহ বেশি বেশি করিয়া করে, মানুষে আল্লাহর আজাব ডরাই যায়, কবরের আজাব স্মরণ করিলায়। বেমার হইলে মানুষের অটোমেটিক দিল নরম হয়ে যায়। এর লাগি বেমার হইছে আমরা সবর করতাম, আমরা বালা বুড়া তকদির উপরে ইমান আনছি বাবা। এর লাগি বালা হইব বুড়া হইব, যার কারণে বেমার হইলে অত জলদি মন আমরা দুর্বল করার যাইতাম না। বুখারী শরীফ একটি দোয়া আনছেন, বেমারি যখন দেখা যাইবা যে ধরনের বেমার আছে তার গায়ের মধ্যে, হয়তো ক্যান্সার বেমার, কিংবা তো টিবি বেমার, কিংবা তো হাঁপানি বেমার, কিংবা তো স্পক বেমার, এইভাবে বিভিন্ন ধরনের বেমার আছে বাবা। বেমারি দেখার লগে লগে যদি এই দোয়াটা পড়িতে পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর রাসূলে ফরমান, বেমারি দেখার সঙ্গে সঙ্গে এই দোয়াটা তুমি তাই পড়িলাইও। এই দোয়া যারা পড়িবা, যে ধরনের বেমারি দেখছন, যে ধরনের রোগী দেখছন, ইটা বেমার কোনোদিন আপনার শরীর আল্লাহ আর দিতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি বেমারি দেখলে
বেমারির শান্তি দিতা বেমারি দেখা হইল গিয়া মুসলমানর হক বেমারি দেখা যাইতা প্রতিবেশী আত্মীয় স্বজন যে কোনো জায়গাত বেমারি আসত বেমারিরে দেখা যায় বেমারিরে গিয়া ডর দেখাইতা না আমরা কিছু মানুষে ডর দেখাই না নি বেমারিরে গিয়া কই বলে আল্লাহর হাওলা যাই আর গিয়ে কতটা মাতিছি দাবি দবা ছাড়িও ইলা কইলে মানুষ ডরাই যাব না নিখন যায় ডরাই যাব মানুষ কব ইয়া আল্লাহ আমার তো দাবি দিবি ছুটাইলি টাইম মনে হয় আর বাস্তব না মানুষের বহুত ক্ষতি করব কমজোরি আরো বেশি আইব প্রেসার আরো বেশি লো হয়ে যাব এর লাগি বেমারি বেমারিগুলোর ডর দেখাইতা না যে কোনো হালত গিয়া বেমারি যারা আসন এরার শান্তি দিত আল্লাহ বেমার দিছন আল্লাহ আপনার শিফাও দিছ ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি আল্লাহ বেমার দিছন আবার শিফাও তাইন রাখছন তান কাছে শিফা আছে কিছু বেমার আছে বাবা আমরা নিজে নিজে বানাই বাদে আফসোস করি কিছু বেমার আছে আমরা আফসোস করি আমরা কিছু জিনিস আমরা উপলব্ধি করি না খেয়াল করি না ভাই মুসলমান লক্ষ্য করক যেগুলা জিনিস আমরা লাগি ক্ষতি কর বাবা কথা জিনিস আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা খাইলাই অধিকাংশ খাই বলে কিতা জানেন নি কিছু জিনিস আছে যেমন বর্তমান সময়ে সবে কোনো দুধর চা মালতে আমুলর চা হলে খাইনি কনছে না কমাই দিছ দিনে দিনে সারার ইঞ্জিনও ধরেন না আমুলর চা কত ক্ষতিকারক না কনছে যারা খাইতরা দেখুন জানি সন্ধ্যার পরে যদি 3 কাপ 4 কাপ খাইলাই শেষ ভাত খানি শেষ আর খাইতে পারবেন না ইলা কয়েকদিন যদি আপনি খায় ইলা কয়েকদিন যদি আপনি খাইয়া যায় তাহলে আপনার কিতা অবস্থা হইব আপনার অবস্থা হইব খুব খারাপ খুব ভয়ানক যে ভয়ানকটা ওলা হইব এমন অবস্থা হইব যে ভয়ানক সুরত ওলা হাল হইব আপনার ফটো ফটো বড় বেমার হয়ে যাব আমরা কিছু নিজে নিজে বেমার বানাই যে তা জিনিস আমরা লাগি ক্ষতিকারক ওটা আমরা বেশিরভাগ খাই ওটার লাগে আমরা বেমার আর বেশি যুবক ভাইয়েন যারা আসন খেয়াল করবা বর্তমান সময়ে খুব বেশি বাজার ও মার্কেটও দরিয়া রাখছে বলে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা চলে না এখন চাই জানে কর খাইতা খাওয়া মাঝে মধ্যে খান জানি দাইম করি এইটা খাবার মধ্যে চেষ্টা করেন না জানি বাইরে ছায়া দখন জানি ওটা পেপসি বা স্পাইড ওটা জিনিস ছায়া দখন জানি কোনো জায়গাত মাটিত পালাইয়া দেখবা মাটি পর্যন্ত উতরাই যার উতরাই না খঞ্চায় কি জাত ফাওয়ার খঞ্চায় ঠান্ডা তো রাখার পরে আরো ফাওয়ার বাড়িছি এটা কোনো ফায়দা নাই বরং খালি ক্ষতিকারক বেশি খাই না জানি জানে কইছে কোনো সময় খাইছো সামান্য খাইও লিমিটেড খাও আপনার জীবনের মূল্য আছে দাম আছে বাইরে আজ তাকি কয়েক মাস আগে একটা ছেলে চেন্নাইত গেছে ঘুরিয়া আবার মারা গেছে 2টা কিডনি তার একবারে শেষ হয়ে গেছে গিয়া চেন্নাই ডাক্তারে জিজ্ঞাসা করলো কইল ভাই অবাক হসাইন্ডে তুন জীবনে কোনটা জিনিস বেশি খাইছ ঠান্ডা কেমন খাইছত না মিঠা পাতি ফান বেশি খাইছত কসাই ও সময় ছেলেটা কইল স্যার আমার জীবনে খুব বেশি আমি ঠান্ডা খাইতাম বলে কেমন খাইতে বলে কোনো রোজ 4-5 বার 6 বার খাইতাম বলে কোনটা খাইছ বলে ও এনার্জি এগু আছে না স্টিং লাল ওগু খুব খাইছে কতদিন খাইছত বলে এইগু লাগাতার প্রায় বছর 1.5 বছর কয়টা বলে 5-6টা ডেইলি খাইতাম দেখকা বাবা ডেইলি 5-6টা খাইছে লাগাতার আর এইদিকে প্রথমে ধরছে গিয়া লিভার খারাপ হয়েছে অধিকাংশ মেডিসিন খাইছে কিডনির মধ্যে ধরছে একটা করি কিডনিও শেষ লিভারও শেষ 22 বছরের ছেলে দুনিয়ার জমিন থাকি বিদায় হইল এর লাগে এটা ক্ষমা কোয়া আপনার লাইফ আছে জীবনের মূল্য আছে দাম আছে আপনি এটা ক্ষমায় আমরা একগুড়ে আছে নানি খুব 12 মজার বড়া চাউমিন পকোড়া ওটা খাই না নি একগুড়ো আবার জোয়ান ধরেন না ইঞ্জিন তোরা বাদে ধরব যে তুকু এত খালি বড়া দেখিয়া লগাবা ইয়া আল্লাহ আমি বড়া না জেদ ধরি লাগিব একগুড়ে আসন নেন দোকানে গিয়া কইবা তা 40 বাড়ি দে ওইটা কিতা দে ওইটা দাঁতেও বুধু হয় না আবার তো দাঁত মজবুত আল্লাহ এক নিয়ামত দিছে যেদিন দাঁত লড়িব ভাঙ্গিব বুধবাইবা মাংস খাইতে সময় খালি চিবাইবা আর খালি কবা হাই রে হাই খানো গেল রে দাঁত শক্ত গুয়া গাইয়া দাঁতরে দুঃখ দিতরা একদিন ও দাঁতর লাগিয়া আফসুস করবা খান দিবা শক্ত জিনিস দিয়া দাঁতরে কষ্ট দেন না জানি
অধিকাংশ ঠান্ডা জিনিস খাইয়া আপনার কোল্ড ড্রিঙ্কর দ্বারা আপনার লিভার যাইব, কিডনি যাইব, এটা হুশ করন জানি, এটা বেশ খাই না জানি, বেশি ঔষধ খাওয়াও ভালো নাই। খাওয়া আমরাও খাই ঔষধ, আপনারাও খাইতারানি, লিমিটেড খাওয়া চোরা কিচ্ছু ইলো খাইতানি। ইলাও মানুষ পাইছে 30 দিনও 30টা এসিলক খাওয়া লাগে, এসিলক ডেইলি একটা খেয়ে কইতেন না আমার ডেইলি ক্যাপসুল একটা গ্যাসের খাওয়া লাগে, আনলে কন্ট্রোল হয় না, মানে না খেনে হয় না। ই গ্যাসের ক্যাপসুল খেনে আপনি দাইম করে খাইতা, আপনার গ্যাসটা কন্ট্রোল হয় না। কারণ কিতা বলে পয়লা নম্বর হইল গিয়া জবান কন্ট্রোল করা লাগবে, মুখ খানি যখন জানি একটু লিমিটেড কন্ট্রোলে খাইলে সব বেমার কমি যায়, বহুত বেমার কমি যায়। আর খানি যখন আনলিমিটেড জাল বেশ, মশলা বেশ, তেল বেশ, আপনি সব সময় গ্যাসের ক্যাপসুল সকালে এগু বিকালে এগু লাগবে না না করছে, সব সময় তেলে আপনার গ্যাস হইয়া উপরে দিয়ে খালি মারব। এর লাগি আমরা কিছু আছে নিজে নিজে আমরা বেমার পড়ি, নিজে নিজে আমরা বেমার বানাই, নিজে নিজে বেমার পড়িয়া মরিয়া। বর্তমান সময়ে যে পোলট্রি মুরুগ যেটা ভারত, এটা তো আমরা না পারিয়া ধমসে খালি খাইয়ার একবারে না, ও খুব খাইয়া। কিন্তু এটাও বিশেষ করিয়া প্রায় ডাক্তার হলে প্রকাশ্যভাবে না করেন না, এটার মধ্যে মারাত্মক আছে, এটার তাকি বহুত ক্ষতিও আছে, এটা বেশি খাওয়া বালা নাই। বুঝাইছেন? মানুষে যে কোনো কৌশলক আবিষ্কার করছে, এটা ক্ষতিকারক। খাইতা যেতে আমরা মানুষ হল্লা দেখুন জানি বেটা সবরি কলা বাজারও বেশি চম্পা কলা লইয়া আনো, বুঝাইছে? আর এক মানুষ করে ইটা কিরি বলে না সবরি কলার সড়ি তো 800 টাকা, আর চম্পা কলার তো বুঝাইতে না, চম্পা কলা 200 টাকায় সড়ি মিলে আবো কোনো সময় বলা না। তা আমরা বালা যেগু খাইতাম এগু খাই না, আর আমরা খালি কম দামি জিনিস খাইয়া খাইয়া আমরা কিতা করিয়া বেমার ফড়িয়া। আমরার বেমার বেশ, আমরা বেমারই বেশ, আমরা খানির মধ্যে কোনো লিমিট নাই, আনলিমিট, সব সময় খালি মাছ মাংস লাগে। মাছ মাংস ছাড়া আমরা ভাত খাইতাম পারি না। অন্য জাতির মানুষ সপ্তাহ তারা আগে করে মিলে 2 বা 3 দিন মাছ খায়, বাকি অক্ত নিরামিষ খায়। ওটার লাগি তার বেমারও কম, খরচও কম। এর লাগি খাকুয়া আমি না করিয়াম না, খাইতার লিমিটেড খাকুয়া। বেশিরভাগ আপনার মানুষের বেমার কিতা থাকি খালি খানি তাকিয়া, খালি খানি তাকিয়া। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে আনলাম গিয়া নবী যে ফরমাইন এটা মুসলমানদের ইয়া থাকছে গিয়া হক বেমারি দেখার যাইতা। আল্লাহর বান্দাগান, আপনার প্রতিবেশী একজন মানুষ বেমার, হিন্দু হোক মুসলমান হোক, তারে আপনি দেখার যাইতা, বেমারিরে সান্ত্বনা দিতা, বেমারিরে আপনি ডর দেখাইতা না, ভয় দেখাইতা না। বেমারি দেখাই লগে নবীর এক সুন্নত, বেমারির দ্বারা গিয়া কোনো ভয় দেখানি যাই না জানি আল্লাহ রসুল না করছেন। ও ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা এই হকগুলা জিন্দেগির মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম। আবার নবী যে ফরমায় ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজ যেটা আছে, এই জানাজার নামাজ পড়ইল মানে ফরজে কিফায়া। জানাজার নামাজও আমরা প্রায় মানুষ যাই না, অবহেলা করি। জানাজার নামাজও যাবার চেষ্টা করেন জানি। জানাজার নামাজও গেলে কত সওয়াব আছে। বুখারী শরীফের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবা হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবী যে ফরমায় কেউ যদি জানাজার নামাজও গেল, জানাজার নামাজ পড়লো, পড়িয়া 3 মুষ্টি মাটি দিল, এই বন্দার আমল নামায় 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। জানাজা 1 কিরাত, 3 মুষ্টি মাটি দেওয়া আর 1 কিরাত, ওই লোকে 2 কিরাত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত বুঝলাম, 1 কিরাত নেকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। বুঝবাই ত্রাণী, 1 কিরাত 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কোন সময় দেখবা আমরা দেশের মধ্যে কিছু মানুষ জানাজা করিয়া যায় গিয়া মাটি দেন না। সময় আছে মাটি দেওয়ার চেষ্টা করবা, সওয়াবের মালিক হইবা। নবী যে ফরমায় সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ শেষ করিয়া ঘুরিয়া যান গিয়া, এন আমল নামার মধ্যে 1 কিরাত নাকি থাকবো, 1 কিরাত আল্লাহ খাটি লাইবা।
এর লাগি জানাজা করিয়া যাই গিয়ে আমরা এক কিরাত পাই আর এক কিরাত মাটি দিই না, সওয়াব আমরা পাই না। এর লাগি জানাজার নামাজও যাওয়া মুসলমানদের হক। যেন আমরা ময়্যিতের খবর পাইমু বাবা, জানাজা শরীক হওয়ার চেষ্টা করবা। জানাজার মধ্যে শরীক হইলে আমরা মুসলমানের একটা হক আদায় করলাম। বিশেষ কারণবশত হয়তো আমরা যাইতাম পারছি না, কিন্তু আমার আল্লাহর বান্দেগান নবীজি আবার ফরমাইছেন ওই জাবাতির দাওয়া, দাওয়াত খাওয়া হইল গিয়া মুসলমানের হক। কোন হক খাওয়া কিলা জানুন? একজনে দাওয়াত দিছে আপনারে, আপনি যখন দাওয়াত কবুল করে লিছেন, যাওয়া আপনার উপরে হক। দাওয়াত দেনাতে বিনা দাওয়াতে খাওয়া যাইজ না। আজকে মাইকে এলান করছেন শিরনি আইছে, কিবা তো আমার বাড়ির সবর শিরনির দাওয়াত আম তোর সব যাইতে পার, বুঝাইছুন। যদি মাইকো কেন বলে আপনারা হামসায়াত থাকি গড় থাকি 100 জন, তাহলে 100 জন যাইতাম। কিংবা তো মাইকো কইছেন না আম তোরে কোনো প্রকারে দাওয়াত দিছেন না, গ্রাম হোক এলাকা হোক চাইয়া চাইয়া কয়েকজনকে দাওয়াত দিছেন। আমি লাগা বাড়ির বেটারে কইছেন না, না কইলে আমি যাইতাম না, কারণ আমার দাওয়াত হইছে না। বিনা দাওয়াতে আমরা লাগি দাওয়াত খাওয়া যাইজ নাই। এখন দেখো দাওয়াত 1 গুড়র 2 গুড়র লাগি দাওয়াত লাগে না। বিনা দাওয়াতে দাওয়াত খাইতে পারবো বলে খারা যারা ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, ভিক্ষা করতে আছে অসহায়, এরা রাস্তার পাশে দেখলো এক বাড়ির বিবাহের আয়োজন, এক বাড়ির মধ্যে দেখলো শিরনির আয়োজন করা হয়েছে, দাওয়াত লাগতো না, ভিক্ষুকর লাগি বিলকুল মাফ আছে, ভিক্ষুক কিন্তু আর খাওয়া লাগে না। মিসকিন যারা আছে, মিসকিন হয়তো ফাও এখান নাই, কিবা তো হাত এখান নাই, এমন অবস্থা হয়েছে। এই বন্দার কি হয়েছে বলে আল্লাহর বন্দা একবারে অসহায় ভিক্ষা করে। এইভাবে মিসকিন আছেন কোনো মহিলা অসহায়, তার স্বামী নাই, একবারে অবস্থা খারাপ, এইভাবে কোনো মানুষ গিয়ে খাইতে পারে, তার লাগি কোনো মানা নাই, তার লাগি মানা নাই, এর লাগি সে যাইতে পারে। আর আমরার লাগি কিতা মানা আছে। দাওয়াত গিয়ে একটা জিনিস খেয়াল করবা, কোনোখানো গিয়া চেয়ার টেবিলও খানি দেখবা, আছে না? চেয়ার টেবিলের সিস্টেম খানি বেশিরভাগ এখন আরম্ভ হয়ে গেছে বিবাহের বাড়ি, আকিকার শিরনি, আকিকার বাড়ি, এইভাবে বিভিন্ন বাড়িন্তর মধ্যে চেয়ার টেবিলের শিরনির ইন্তজাম করা হয়, বিবাহের খানির ইন্তজাম করা হয়েছে। গিয়া দেখবাই এখন চেয়ার টেবিলও খাইতে পারবা, সুন্নতর খিলাফ সুন্নত নাই, খাওয়া যাইজ আছে, বেসুন্নতি এক জিনিসারি, এর লাগে খাইতে পারবা খাও, কিন্তু দয়া করিয়া ফাও তাকি জুতা খান্তা খুলিয়া খাওয়ার চেষ্টা করবা। যুবক ভাইয়ান রাস্তাঘাটে টাউন বিভিন্ন জায়গার মধ্যে যাইবা, লাইন উঠলো গিয়া ঢুকবাই, আল্লাহ কেউ আসতে দানা গুন্তা খাইতে সময় বাইরে জুতা খুলিয়া খাইও, ঘরে মা বন্ধ হলের আদেশ করিও জুতা খুলিয়া খানি গুন্তা খাইদা, জুতা ফাঁক দিয়ে খাইবা। ওরে আল্লাহর বন্দেগান বেয়াদবের সহিত এমন খানি খাইবা, আল্লাহ রিজেকে ফিস দিলাই রিজেক বরকত উঠি যায়। কিছু মানছে জুতা খুলই না, না ইটা খুলতাম কত কষ্ট, বুঝাইছি খোলা কিতা জানি বেল্ট খুলয়, বেল্ট মানে বেশ শরীর খাওয়া হইতো। কোনো সময় দেখা যায় সম্রাট বেল্ট একটা থাকে না নি, সম্রাট বেল্ট দেখুন দেখা যায় লউজ দিতরা, খালি বিয়া বাড়ি লউজ দিতরা ওরে লোড লইতো, শর্মর কিচ্ছু না। আমরা দেখছিলা চকুর সামনে পড়ছে, জুতা খুলালে খালি বেল্ট খুলা চলে, বেল্টর লউজ দেওয়া খানি ডাটিত, যেখান খুলতেই কেন খুলই না বলে জুতা খুললে মোজা মাটি উড়াই যাব, এতে মোজাও খুলো মাটিত পাউতি খাও, আদবর সহিত খানি গুনতে খাও, খানিরে গুরুত্ব দিও বাইরে, সুন্নত মোতাবিক খাও, খাইতে সময় আদবে খানিগুলা খাও, আউরি খাইও না, আউরি ফালাইও না। জীবনে একদিন খানির কারণে খান দিবাই, খানি খানি কইবা, খানি ভাইতা নাই, ফাইলে কিন্তু বড় কষ্ট করিয়া খানি ভাইবা, ইলা একদিন আপনারাই যাইতে পারে। এর লাগে খানিগুলা আদবে খাওয়ার চেষ্টা করবা, আউরি খানি ফালাইন না জানি। মা বোনকল বাড়িয়ে ঘরের মধ্যে আসন, কোনো সময় আউরি যদি খানি পাক করন খাওয়াইন খাইন আর ফালাইন, জানিয়া রাখবা ইলে একদিন হইব খানিয়ে ফিস দিব, রিজেকে ফিস দিব। এর লাগি দয়া করিয়া আমরা খানিগুলা আদবর সহিত আমরা খাওয়ার চেষ্টা করতাম। ওই জাবাতির দাওয়া, দাওয়াত কবুল করার পরে যাইতাম। আমরার দেশে দেখছেন নানি আকিকার শিরনি করা হয়, আকিকার যেন গোষ্ঠ যেটা আছে ইটার খাসা যদি আপনি সারা মানুষ আনিয়া ডাকিয়া বাটিয়া দিলেন ওই বাবা কথা নাই, তবে আকিকার গোস্তরে পাক করিয়া শিরনি করিয়া
সারায় খাইতা, নিজেও খাইতা, আওলা দখলরে খাবাইতা, প্রতিবেশীরও খাবাইতা, ফকির মিসকিন মাদ্রাসার ছাত্র মেসাব সারার আম তৌরে দাওয়াত দিয়া আকিকার গুস্তরে খাওয়াইতা। আমরার দেশ কিছু কিছু জায়গার মধ্যে আছে আকিকা যখন করবা করতে সময় খালি বড় বড় ধনী ধনী মানুষ চাইয়া দাওয়াত দেওয়া, এর আইতে সময় কিতা করতা বলে মিষ্টি আর খাবার লইয়া আইতা। বলা মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো আকিকাত দেখবা, কোনো কোনো আকিকাত দেখবা কিতা করা হয়, কোনো কোনো আকিকাত দেবা খালি ধনী মানুষ, খালি গাড়িওয়ালা মানুষ, আইত্রা খাবার একশো আন্ডা, আইত্রা মিঠাই আন্ডা, আল্লাহ দিলে এক গড় খুনা বরি দিলে হলার হইতে রব অত খাবার উঠছি আমার নাতির আকিকা কষলাম, বুঝাইছেন? কিন্তু গরিবরে দাওয়াত দিছেন না, গরিবেও হতে দিয়ে আটিত্রা দেখরা আবারে খালি গাড়ি ঢুকে রাইয়া। আকিকা করছো খালি ধনী মানুষ, আকিকার গোষ্ঠ খাইতা, বাটিয়া দিতা, সবে খাইত, সবে খাইত। এখানে আমরা খেয়াল করতাম, যার কারণে বিশেষ করিয়া ওয়াইজাবাতির দাওয়া, দাওয়া হইল গিয়ে নবীজি ফরমাইন দাওয়াত গ্রহণ করার পরে এটা আদায় করতে, এটা আমরা লাগি হক। তারপরে আল্লাহর বন্দেগান দেখায়। আবার নবীজি ফরমাইন ওয়া তাশমিতুল আতিশ, মানুষে যখন হাসি দিব, এক মুসলমানে হাসি দিব, এক মানুষে হাসি দিব, হাসির জবাব যেটা ওটা দেব হইল গিয়ে আমরার হক। যার কারণে বিশেষ করি আল্লাহ কেউ আসতে বাবা আমি 2 নম্বর একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়িলাম। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন হযরতে আলী রে উঠিয়া কইলা, কালা ইয়া আলী, ও আলী, সালাসুন লা তুআখারুহা, ও আলী 3টা কাম তুমি দেন বিলকুল দেরি করিও না, 3টা কাম তুমি দেন বেশ দেরি করিও না। আমি রাসূলুল্লাহ কইয়ার হযরতে আলী রে কইলা 3 কাম ব্যাপারে। 1 নম্বর কাম হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নবীজি ফরমায় 1 নম্বর হইল সময় মতো তুমি তান নামাজটারে আদায় করি রাইও, সময়ের গুরুত্ব দিও, সময়ের মূল্য তুমি তান দিতে তাকিও বাবা, সময়ের গুণ গাইও। এর লাগে সময়ের উপরে আমরা কি করতাম বলে গুরুত্ব দিতাম, সময় মতো দয়া করিয়া সারায় নামাজ গুনতা পড়ার চেষ্টা করবা। আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও। কে কইছ? নবীজি ফরমাইছ। এখন নামাজ কোন জায়গার মধ্যে বাবা পড়া হয় বলে, নামাজ তো যেসা জায়গার মধ্যে পড়া যায় বেশ কম আছে বাবা। এক জায়গা হইল যেমন সবথেকে সম্মানী পবিত্র স্থান হইল গিয়া মসজিদ। মসজিদের মধ্যে নামাজ যেটা পড়া, আপনি হাওড়ও পড়িতে পারবা, জঙ্গলও পড়িতে পারবা, গাড়িত পড়িতে পারবা, প্লেনও পড়িতে পারবা, কোনো বাধা নাই। একমাত্র সবচাইতে নামাজ পড়ার ভালো স্থান হইল, ভালো স্থান হইয়া থাকছে গিয়া বলে মসজিদ। সবথেকে সম্মানী জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ। মসজিদের মধ্যে কি করিও তুমি তার নামাজ রে পড়িও, মসজিদর লাগি তুমি তা মসজিদর নামাজ পড়িও, মসজিদর লাগি সম্পর্ক রাখিও। আমি শুনছি এটা হইল গিয়া সবচাইতে পুরাতন হামসায়া, পুরাতন মসজিদ, বলে না দেখুন চায় সবথেকে পুরাতন মসজিদ। তে আজকাল দেখো কত যুগ পরিবর্তন হয়েছে, কত জিনিস উন্নত হয়েছে। এক সময় আসলো ওলা গড় এখান বানানি গেছে না, টিনর চাল আসলো, টিনর বেড়তাও মসজিদ আসলো, গড় আসলো। আজকে খালি বালা বালা সুন্দর সুন্দর মসজিদ, সুন্দর সুন্দর আরসিসি মসজিদ। এখন ইতে একদিন না একদিন বানাইতে লাগবই না, না বানাইতে লাগবো, একদিন না একদিন আপনার আমার বানাইতে লাগবো। এর লাগে সেই মসজিদ যেখানে আছে বাবা, মসজিদের প্রতি আমরা বিশেষ করে এই কান্না যে কোনো মসজিদ, মসজিদের লাগি আমরা দিলি মায়া কান্তা রাখতাম বাবা, জানিয়া রাখবা। আল্লাহ কোরআনের মধ্যে কইস মসজিদের ক্ষতি খারা করবা যে হকা খেয়াল করিয়া, মসজিদের আশেপাশে যারা আছেন এরার হক বেশ মসজিদের খোঁজ খবর রাখতা। মসজিদের দ্বারার মানুষ যারা এরা বিপদী, এরা যদি মসজিদের খোঁজ খবর রাখেন না, একদিন ওলা অবস্থা ভয়ানক হইব, কিয়ামতের দিন জবাব দিতে লাগব। এর লাগি মসজিদের হক বেশ, খারার উপরে মসজিদের হক বেশ বলে, এরার উপরে মসজিদের হক বেশ যারা মসজিদের পাশাপাশি বাড়ি, মসজিদের পাশাপাশি যাদের বাড়ি আছে বাবা, এই বাড়ির মধ্যে বিশেষ করে গিয়া পৌঁছিতে লাগবে। দয়া করে আল্লাহকে বাঁচতে মসজিদের প্রতি সারা খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা ভাই মুসলমান।
এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মসজিদের খেদমত করা, মসজিদের হেফাজত করা। খারা যারা মুশরিকিন হন, মুশরিকিন হলে মসজিদের হেফাজত করতো নাই। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত, যারা শিরকি গুনাহ করনেওয়ালা, এরা মসজিদের কোনো সময় হেফাজত করতো নাই, মসজিদের গুরুত্ব দিত না। দেখো কা মসজিদ থাকছে গে তো সম্মানী একটা জায়গা, এই মসজিদের ক্ষতি করব, মসজিদের বিরোধিতা করব বলে খারা যারা মসজিদের লগে মায়া থাকতো না, এরা মুশরিক। আল্লাহ জানাইছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব না, এরা মসজিদের কোনো হেফাজত করতো না। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যা তারা কইব, তারা কিতা কইব, আমরা তো বালা কাম করিয়া, আমরা আল্লাহ মানিয়ার মসজিদও মানিয়ার, এইভাবে সাক্ষী দিব। হালাকা কিন্তু তারার দিল দিয়া মসজিদে ভালো হয় না, মসজিদের বিলকুল তারা দার লাগের না। এর জন্য মসজিদের বিলকুল তারা দারও লাগের না। আল্লাহর বান্দেগান যারা মসজিদের জিন্দগির মধ্যে ক্ষতি করবো, বাবা মসজিদের ক্ষতি চালানি আরম্ভ করব, মসজিদরে মসজিদ হিসাবে মানত নাই, মসজিদের লাগে খারাপ ব্যবহার করব, আল্লাহ কইতরা উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমাল মানে আমলগুলা কিত হইব, বরবাদ হয়ে যাইব। ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে থাকবা। মসজিদের যারা ক্ষতি করব, এরা সর্বদা খানা থাকবো, জাহান্নামের মধ্যে থাকবো। এর লাগি মসজিদ সজদা দেওয়ার স্থান, মসজিদ ওই লগে সবথেকে শান্তির জায়গা। দুনিয়ার জমিনও যে কোনো জায়গাত মাতক্কা ফাজিল, মাতিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়িলে আর সওয়াব, আর কেউ যদি ফাজিল মাতন বেয়াদবি করেন, আমল নমাত্তা কিনে কি কাটা হয়ে যায়। এক সময় আসলাম, কাবা ঘর যেই সময় বানানি হইল, বানানির পরে আরব দেশে মক্কা নগরে, আরব দেশে মক্কার প্রান্তরে বিভিন্ন জায়গার তাগি আসিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে তারা কি করতা, চক্কর দিতা। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্য না। কিতাবের মধ্যে লেখা দেখলাম, কুরআন শরীফের এই সূরার মধ্যে ব্যাখ্যা টানছেন, ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতে মামুর একটা মসজিদ আছে ৭ আসমানের উপরে, শুনছুনি নাম? এই মসজিদের নাম বাইতুল মামুর। এই মসজিদের নাম কিতা? বাইতুল মামুর। ৭ আসমানের উপরে এই মসজিদ। ইখান কেউ দেখছি না আমরা, ইখান দেখছেন একমাত্র আমরার নবীজি। হোক না সুবহানাল্লাহ। কিলা দেখলাম? আল্লাহর রাসূলে দেখছেন ৭ আসমান যখন ফাড়ি দিয়া ৭ আসমানের উপরে যখন গিয়া রাসূলুল্লাহ মসজিদ খান থাকিয়া বাবা দেখলাম, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদ বানানির পরে আমরার আল্লাহর কাছে ফরিস্তা হলে কইলা, রে আল্লাহ, আপনি যেন মসজিদ বানাইছেন ইখান তো আসমানের উপরে, আপনি জমিন খলিফা হল বানাইয়া ফাটাইবাই, নির্বাচিত করবাই। খলিফা হল মানে আদম জাত হল, এই মসজিদ তো আসা সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কইলাম, ও আমার ফরিস্তা হল, আমি আল্লাহর যাতে তোমাদের হুকুম যখন দেব, তুমি দেন গিয়া দুনিয়ার জমিনের মধ্যে এখান মসজিদ বানাইবাই, যে মসজিদের নাম থাকবো বলে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর। যখন আল্লাহর যাতে অর্ডার করলা, ফরিস্ত খলাসিয়া হইলা আল্লাহ খানো বানাই দাম বলে মাফ লাগাইবাই, আর পৃথিবীর ঠিক মধ্যম স্থলে যে জায়গা, সেই জায়গার মধ্যে তুমি দেন আমি বাইতুল্লাহ শরীফ আমার বানাইবাই। এর লাগি গিয়া দেখুন জানি মক্কা চাইলে তো আল্লাহ বাইতুল্লাহ শরীফ ইকান ফরিস্তারে দিয়া হো সরাইয়া বড় বড় আওয়ার মক্কা থেকে মদিনাত যাইতে দেখা যায়, উঠে সরিয়া খাইতে হনো বানাইতে পারন। ই নই দারো টিলা টুলা পাহাড় এই গাথ কি ইকান ভরসে ঠিক পৃথিবীর ঠিক মধ্যম স্থল, দুনিয়ার মেইন মধ্যম স্থল, সেই জায়গার মধ্যে বাইতুল্লাহ শরীফ ফরিস্তা হলে যেই সময় বানাইলা, বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও আমার ফরিস্তা হল, তুমি দেন জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে জায়গার মধ্যে ঘরখান বানানি লইলাম, বাইতুল্লাহ শরীফ যেন বানাইছি,
এই বাইতুল্লাহ শরীফের সুজা উপরে কোন ঘর আছে জানোনি? বলে জি না। বলে বাইতুল্লাহ শরীফের সুজা উপরে আছে একমাত্র বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে আছে আরশে আজিম। আল্লাহর ঘর কাবা ঘরের সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। এখন দেখো সেই কাবা ঘর যেখান আছে বাবা, এই কাবা ঘর সম্পর্কে আল্লাহ যাতে ঘোষণা করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দাগণ তুমি তেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওজেন ঘর যেখান আছে সেই ঘরের তুমি তেন যদি ইবাদত করো, খান বা ধ্যান করিয়া করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়ে যায়। আমি আল্লাহরে পাইতে না, আমারে দেখতে না, আমি আল্লাহর একটা নিশান ফাইলাই রে বন্ধা হল। আমি আল্লাহ তোমাদের জন্য বাইতুল্লাহ শরীফ একটা মসজিদ দিয়া দিলাম, তুমি তা নখানো আসিয়া নমাজ পড়ো। ই ঘর গিয়া নমাজ পড়িলে 1 লাখে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিন। আর দেখো মসজিদে নববী আমার নবীজি যে মসজিদ বানাইছেন বাবা, ও মসজিদি হাজাদি মুরাদ হইল আমার মসজিদ মদিনা তৈয়বা। মসজিদে নববীর মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর ফিলিস্তিন মসজিদুল আকসা যে মসজিদ যেখানে আছে, এই মসজিদুল আকসার মধ্যে গিয়ে নমাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আর দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদে নমাজ পড়ার সওয়াব সমান। যদি কোন বলে না দিল্লির জামে মসজিদে নমাজ পড়লে সওয়াব বেশ হইব, জি না। নবীজির হাদিস লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল আকসা, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায়েন 3 মসজিদের সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো তাহলে করিও রে বাবা হল। 3টা মসজিদ কইছেন, মসজিদুল হারাম মানে আল্লাহর ঘর, আর একটা হইল গিয়া মসজিদুল আকসা যেখান ফিলিস্তিন, আর মসজিদি হাজাদি মুরাদ হইল নবীজি যে মসজিদ বানাইছেন মদিনায়, এই মদিনার জমিনও এই মসজিদ গিয়া নামাজ পড়লে সওয়াব বেশ বেশ পাওয়া যায়। এই 3 মসজিদ ব্যতীত দুনিয়ার যত মসজিদ আছে নামাজ পড়লে সওয়াব সমান। তুমি দেন সওয়াবের উদ্দেশ্যে সফর করিও না, সওয়াব পাইতাই নাই। নবীজি কইলা যদি এই 3 মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদ গিয়া নামাজ পড়লে সওয়াব সমান। অন্য জেলা 27, পুরানা মসজিদ নয়া মসজিদে গেল 27, বাটিয়ার বড় মসজিদও গেল 27, দিল্লির জামা মসজিদও গেল 27, বাইতুল মুকাররম ঢাকার মসজিদে নামাজ পড়ল 27, মিজোরামের বড় মসজিদে নামাজ পড়লে 27 সমান। কিন্তু এই 3 মসজিদে নামাজ পড়লে সওয়াব সপ্তাহ কি বেশ। বাইতুল মামুর যেখান ফরিস্তাগলে আবাদ করিয়া রাখছেন, ফরিস্তাগল সৃষ্টি কিলা, এরা তো পুরুষও নাই নারীও নাই, বিবাহ লাগে না, খাবাও লাগে না, ফরিস্তাগলের গুমও লাগে না। আল্লাহ ফরিস্তাগল কিভাবে বাবা বানাই দেখো। আমি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফরিস্তা, প্রতিদিন 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, সেই নহরের নাম হইল নহরে নাজিব। ওটার মধ্যে যখন গিয়া তার ডানাগুলা ডুবাইয়া যখন উঠার পরে হযরতে জিবরাইলে তার ডানারে জাড়া মারার লগে লগে 70,000 ফুটা পানি মাটির মধ্যে পড়ার লগে লগে আল্লাহ প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেন। বুঝবাইতরা প্রতিদিন আইজ 70,000 হয়ে গেছে, প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেন। ফেরেশতা বাড়ার দরকার কেন? একজন মানুষ বাড়লে কমাস কম প্রত্যেক মানুষের লাগি 2 জন ফেরেশতা লাগে, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা লাগে। এর কারণে আল্লাহর বান্দাগান দিনে দিনে জনসংখ্যা বাড়িতরা ফেরেশতা আল্লাহ বাড়াইতে লাগে। আর আমরার দেশ, আমরা ভারতবর্ষে আমরা বসবাস করি, আর বাবা আমরার দেশ সংখ্যা বাড়িতরা জনসংখ্যা বাড়িতরা, আর আমরা সরকারে এমএলএ কি করে খালি এমএলএ কমার কলার সংখ্যা বাড়িতে এমএলএ বাড়িটা করি মুজো 5 এমএলএর জায়গা 6 এমএলএ হইতো, ফাউড আইলো অন্য ফার্ম বেশি হইল অনেক, হাইলাকাতি 3টার জায়গা 60 হইতো। আর জ্বালা আছে ওলা করিমগঞ্জ 5 জায়গাতে এখন 60,
হাইলাকান্দি 3 জায়গা তৈল গিয়া 2 আমরা সরকারে দুনিয়ার জমিনের মধ্যে খালি সংখ্যা খালি ক্ষমাইত্রানি আর আল্লাহ বাড়াইত্রা আল্লাহ কইত্রা জমিনও আমার ফরিস্তকল দরকার বাড়ানির প্রতিদিন আদমজাত বাড়িত্রা ফরিস্তকল বাড়ার লাগে যখন দেখক কাবাঘর বনি গেল আরব দেশের মুশরিক যারা আছেন মুশরিক সকল গিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত তারা কিন্তু পাক হালতে নাই তারা এইভাবে গিয়া খালি চক্কর দিতে থাকত তখন কুরআনের আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা আল্লাহর রাসূলে ফরমায় যে কুরআনের আয়াত নাজিল হইছে আল্লাহ কইতরা ও ইমানদার হল মুশরিকিন হকলরে আমার গরর তুমি দ্বার লইতে দিও না মুশরিকিন হকলরে আমার গরর কিতা করিও না দ্বার লইতে দিও না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন হইলা গে নাপাক ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা এরারে কইও মসজিদে হারামর দ্বার লইতো না মানে ই গরর দ্বারও আইতো না কেনে এরা নাপাকি হালতে তারা জায়গা দুরুদ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তেও বিশেষ করিয়া নবীজি ফরমায়েন কিতা কইছেন বলে দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদে তুমি তাই নামাজ পড়লে সব সমান আর এই 3 মসজিদে গিয়ে নামাজ পড়লে সব বেশ কোনছেন আমরা সওয়াবের উদ্দেশ্যে আমরা যাই না নি বেশি মক্কা যাই ও যাইতাম সওয়াবের উদ্দেশ্যে মক্কা যাইতাম মদিনাত যাইতাম মদিনাত দেও একটা মসজিদ আছে মসজিদে নববী ছাড়া যে মসজিদে গিয়ে নামাজ পড়লে 2 রাকাত পড়লে উমরা হজর সওয়াব মেলে এই মসজিদ ইয়া থাকছে গিয়া মসজিদুল কুবা মদিনাত আছে নবীজি মসজিদুল কুবার মধ্যে যে নামাজ প্রথমে বানাইলা নামাজ পড়িলা এই এখনো পর্যন্ত যদি কোনো বান্দা বান্দিরা গিয়া যদি এই মসজিদের মধ্যে নামাজ পড়েন 2 রাকাত নামাজ পড়িলে একটা উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন আল্লাহর রাসূল মসজিদে গামামা কই একটা মদিনাত একটা মসজিদ আছে বাবা ও পশ্চিম দক্ষিণ কোণার দিকে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হইলে মসজিদে গামামা আল্লাহ রসুলে ও জায়গাত বসিয়া দোয়া করলাম খিতাল লাগি মদিনাত একবার হলো অবস্থা হইল মদিনাত মেঘ নাই কিছু মদিনাবাসীর মানুষ হলে গিয়া কইলা ও ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আপনি তোরা দোয়া করক আপনি তোরা দোয়া করেন মদিনাত মেঘ বড় কষ্ট করি আর মেঘ তো নাই ফানি নাই আমরা ফানি পাইতরা না উট মরি যাইতরা ছাগল মরি যাইতে দোয়া করো ও নবীজি ও বন্য বসিয়া দোয়া করলা আল্লাহর রসুলে দোয়া করার পর এক টানা 7 দিন মদিনাত খালি মেঘ দিছে সুবহানাল্লাহ 7 দিন পরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আবার দোয়া করো কা মেঘ বন্ধ হইতে উপায় নেই আমরা ডুবি যাই আর গিয়া ও নবীজি গিয়া আবার দোয়া করছেন দোয়া করার লগে লগে মদিনাত আবার মেঘ বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ এর জন্য এটারে কইছেন এই মসজিদরে কইছেন মসজিদুল গামামা ইনো জমাত হয় না এমনি একা একা বেজান নামাজ পড়ে মসজিদে গামামা মসজিদে আলী মসজিদে আবু বকর এইভাবে মসজিদগুলো আছে মদিনাতো আছে মক্কাতো অসংখ্য সাহাবায়ে কেরামগুলোর নামে মসজিদ আছে কিন্তু আমি নিজে দেখলাম কিছু জিনিস সৌদি আরবের মানুষের মধ্যে কিছু আমল দেখিয়া নিজে অবাক হইলাম বাবা আমরার দেশ দেখছেন না নি জেনারেল গাড়ি যখন ছুটিল বাস এখানে জেনারেল নাই এখানে তো প্রাইভেট না যে সেখানে থামতো না আপনি যখন বলে আমি মাগরিবর নমাজ পড়িলে রে থামাও ড্রাইভার প্যাসেঞ্জারও মানতেন না এইখানে আপনি গাড়িতে গিয়ে নমাজ পড়িতাম
আমরার দেশ বিশেষ করিয়া জেনারেল বাস ছাড়ে প্যাসেঞ্জার লইয়া যখন রওনা দিয়ে যার যার মানুষের জরুরত আছে ড্রাইভারে থামাই তো খানো থামায়। সৌদি আরব দেখলাম ড্রাইভার হলে নমাজ পড়ার লাগি পেট্রোল পাম্প নিয়ে গাড়ি লাগায়। প্রত্যেকটা পেট্রোল পাম্পের মধ্যে নমাজের সুবিধা আছে। আর আমরা দেশের ড্রাইভার হলে পেট্রোল পাম্প নিয়ে খাড়া করাইয়া কইবা পেশাব করি লাগবা কত ঢুকবে বদা পেট্রোল পাম্প তোমায় পেশাব করিলাও তাও গিয়া দেখবা সারা চাইনিজ বুঝতে হয়েছে। কিন্তু দাঁড়াইয়া ছাড়া আর বসিয়া করার কোনো সুযোগও নাই। আর নোংরা জাবলা এরপরে ভাইলা তোমার গাদ্দামি খেও বোতলও খাইয়া ফেলাইছি হতা খাই না লাল পানি ফেলাইছ। তো ISBT যাক্কা আর পেট্রোল পাম্প যাক্কা ফসরাফ খানা এখানে তোর হাল্লত দেখলে ডর করে না। এটা কি আমরা ময়দানও জঙ্গল ফিকে আসবো নুবালা হন দম লইয়া যদি টিস্যু থাকে পানি তাকে পেশা বরি লাগা ই যে নোংরা গাদ্দা এটা তো আমরা গাদ্দা খেয়ে করছে আমরাও করছি না। আমরার মধ্যে কিছু জিনিস আছে বড় খারাপই জিনিস বাবা আমরা বড় অবহেলা করে দেখুন জানি। আপনি আসিমগঞ্জ যাক্কা করিমগঞ্জ যাক্কা যে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে শিলচার দেন প্রাইভেট হসপিটাল যেগুলো আছে প্রাইভেটে আপনি যখন এডমিশন নিলা আপনার প্রতি কিছু তারার খেয়াল থাকবো লক্ষ্য থাকবো আপনিও খেয়াল রাখবাই কেন প্রাইভেট তারা কোনো সময় দমক দিব কর্মবৃন্দ যারা আছে এর লাগে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে এগুলা দেখবা তো পরিষ্কার সব সময় মানুষ দিয়ে পরিষ্কার করায় আর তারাও নিজে পরিষ্কার রাখে। আর বিশেষ করে যারা রুগী অকল তখন এরাও পরিষ্কার রাখো কারণ ডরাইন চেকিং আছে ধরলে কিন্তু খবর আছে। আর সরকারি গভর্নমেন্ট যেগুলো আপনার সিভিল হসপিটাল যতখান আছে ইতার আপনার টয়লেটর গিয়ে হাল্লত দেখবা একদিন দেখলে আর হয়তো 3 দিন বাদ খাইতা নাই ওলা অবস্থা রানি কি আলো দুর্গন্ধ আর এত গাদ্দা ইয়া সুবহানাল্লাহ হে করে ও আমরাও করি। আমরার মানুষ হসড়া আমরার মানুষে বুঝি না ওখানটা পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন লেখিয়তা। আর ইসলাম ধর্মে কইছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি শাখ ইমানের একটি ডাল। আমরা কই তো যাই মুখে 4 দিন বাদে ঝাপ বরাইয়া যাই গিয়া আস্তা হসপিটাল নোংরা করিয়া জানালা বা বাদ ফলাইতে ফলাইতে জানালার মুখ বরাই ফেলাইতে। হ্যাঁ এটা হইল গিয়ে নোংরামি এটা বেশি খারাপ করে যারা মানুষ আমরার ধারণা আমরা নিজেইটা জাস্টিফাই করিয়া দেখছি যে বাবা যারা মানুষের দিল মন বালা নাই দিলটা বালা নাই যদি দিল সফা পরিষ্কার থাকতো ইমানি হাইসিয়ত থাকতো পুরা হইলনের পরিষ্কার পরিচ্ছন্নতা আমি রাখি এটা করা ঠিক না। আরেকজন আইতো ইলাল তার দিল গান বালা থাকতো এক। আর 2 নম্বর হলো যারা কিছু এইভাবে কিছু নোংরা মানুষ এরা যেন যাইবা নোংরামি করবো। দেখছেন না আমাদের ভারতবর্ষে মানুষ তো আসন কত জাতি মানুষ আসন কত ধর্মের মানুষ আসন। আমরা বাঙালি আমরা মুসলমান এরপরে ভাইলা হিন্দি মুসলমান সনাতন ধর্মের মানুষ আসন খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ আরও অন্যান্য ধর্মের মানুষ আসন। কিন্তু দেখুন জানে আমাদের ভারতবর্ষে বিহারি মুসলমান যারা আসন ভারতবর্ষ কোনা কোনা গেলে তাদের আপনি ভাইবা কিন্তু তারা কোনো পরিষ্কার নি বলে না না কিছু নোংরা মানুষ বাবা। ভারতের যেসাখানো স্টেশনও যাকুয়া যেসাখানো ISBT যাকুয়া যে কোনো বড় আপনার FCI গুদামও যাকুয়া গিয়াও দেখবা বিহারের মানুষ আপনি কিছু ভাইবা এরা ছাড়া কোনো জায়গা খালি পাওয়া যায় না। আসেন না কোন যায় সব জায়গাত পাইয়া বিহারি। আর বাংলাদেশও যাই জানি গিয়া ভাইবা নোয়াখাইল্লা বুঝতে হয়েছেন মন কিচ্ছু আনবা না যদি এলাকাও তাকি যাইতে পারো। নোয়াখালীর মানুষ বাংলাদেশের সব জায়গার মধ্যে গেলে ভাইবা এরাওয়ালা বাবা কিছু নোংরামি করো খাফরটা দেখতেওয়ালা চলতেওয়ালা বাড়ি ঘরওয়ালা এর লাগে সবসময় নোংরা হালতে এরা বেশি থাকো। আর আমরার ভারত বিহারি মুসলমান হোক বা হিন্দু হোক বা এরা দেখবা এইভাবে কিছু নোংরা থাকন। আমি নিজে দেখছি ট্রেন থামাইছে বাবা বিহার ট্রেন থামাইছে এক জায়গা আউট সিগনাল দেখলাম পালসার বাইক লই আইছে আর 2 লিটারি বোতল লই আইছে আর জঙ্গল গিয়ে বইয়া পায়খানা করে কিবা পালসার বাইক বুঝাইছে। আমি নিজে দেখছি পালসার বাইক ইয়া আল্লাহ
বাদে দেখি অগুর দ্বারা আরেকে উগি দিয়ে হল্লা তুলাম আর তোরা হবাগুত বন বেশ না 10 থেকে 15 মিটার হইব বুঝাইছেন তুলা 15 মিটার হইব বহুত আরে গেলা মাথা তুলা মারছে বলে হাল্লত দেখো এই হাল্লত এটা খালছার এটা তারা ছাড়তে পারে না যে নোংরামি করবো যেসা কানে যাক হে নোংরামি করবো যেসা কুটুম বাড়ি যাক হসপিটাল যান যাও এটাই লোকে প্রমাণ পরিষ্কার মানুষ যে যেন যাইবে পরিষ্কার হালতে চলার চেষ্টা করব এর লাগে এটা আমরার দায়িত্ব আমরা আজকে যাই আর আরেকবার যাইতাম হসপিটাল যাইতাম হসপিটালের টয়লেট কানাইন্দা পরিষ্কার আমরা রাখতাম সব জায়গা সব মানুষ আমরা রাখার চেষ্টা করতাম আমরা এটা নষ্ট করিলাই ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখছেন না আমরা কোনো জামে মসজিদের মধ্যে এখান যদি পায়খানা ঘরের দরজা খুলিয়া রাখি দিলা এখান ওপেন খুলিয়া রাখি দিলা এখান তো সারার লাগি ব্যবহারের লাগি নাই বাবা এখান মসজিদের একমাত্র ইমাম সাহেবর লাগিয়া তাই ইমাম সাহেব আসুন খাদিম সাহেব আসুন এরার জরুরতর লাগিয়া আখতা ব্যতিক্রমে কোনো বাইরা মেহমান আইসন এরার লাগিয়া কোনো মসজিদও দেখবাই এই পায়খানা ঘর এখান ওপেন খুলিয়া রাখছন গ্রামের প্রায় মানুষ গিয়ে জরুরত আদায় করন এখান সারার লাগে আম তোর না বাজারও যেটা আছে বিশেষ করিয়া বাজারও মসজিদ যেটা আছে বাজার মসজিদর এক একটা মানে কামরা খুলিয়া রাখতা সিস্টেম কারণ হলো খুলিয়া রাখতা ও কারণে বাজারও বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন প্রকারের আইব জরুরত আদায় করতে লাগে একটা কামরা বাজারও নিয়ম হইল খুলিয়া রাখতা আর গ্রামের জামে মসজিদর ইকান বন্ধ রাখক ইকানটা আম বানাইতা না ওরে আল্লাহর বান্দাগান আমরার দেশ কিছু মানুষ প্রচলন হয়ে গেছে গিয়া খেওয়ার জরুরতে ধরছে কইবা মসজিদ যাও গিয়া কই না সেও কইলে রে তোরা ফসরাপ করতাম আসলাম কইবা ও মসজিদে যাও গিয়ে মসজিদ ফেসাওয়ার জায়গা না আসলে কইন আসলে মসজিদও তো পেশাব না অন্য গেলে ব্যবস্থা আছে ফসরাবর ব্যবস্থা আছে ওর লাগে কোন মসজিদে যাও কিছু জিনিস আমরা বানাই লিছি প্রচলন আমরার দেশ আমরা প্রায় মানছে কোন মেসাব টিফিন খাই লিছেন নি মেসাব টিফিন খাইনি না ভাত খায় টিফিনের খানি স্টিলেও খামড়ে খাইবা কিলা ওলা কিছু জিনিস আমরা ওলা প্রচলন করে লইছি আমরার দেশ বেজান চলে এর বাদে কন্যানি বাহ ই হুরুতা এগুর গলা যে সুন্দর রে ওটা কই নাকি বা হুজুরের গলা সুন্দর বড় ভাল লাগছে ওয়াজ শুনতে গজল কই শুনতে ওয়াজ ভাল লাগছে গলা সুন্দর এটাও আমরা প্রচলন গলার কণ্ঠ ফাজির শব্দটা কই না গলার সৌত গলার কণ্ঠ এখন মানুষ খালা তার সুর খুব ভালো এখন কইতে পারবানি গলা যে সুন্দর জি না গলা তো যাইরা তার সুন্দর দেখতে আসেনি আসলে কইতা গলার কণ্ঠ বড় সুন্দর রে গলার সৌত আমরা কই গলা খুব সুন্দর কই নাই টিফিন খাই নিছে খেয়ার যাও গো মসজিদে যাও পেশাব করিয়াও মসজিদও যাও পেশাব করিয়াও বুঝা আর মসজিদও গিয়া পেশাব করা হইতো রানি বলে মসজিদও ফসরাব খানা আছে অন্য গিয়া পেশাব করিয়াইও নিয়ম হয়েছে ওলা হইতা আল্লাহর বান্দাগানের জন্য নবী যে ফরমায় বলে মুশরিক এক গুড়া মানুষ আল্লাহর ঘরের তারা দাঁড়ে দি চক্কর দিত তারা সোয়াবর হালতে নাই ও আল্লাহ নিষিদ্ধ করে দিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা ও নবী আপনি জানাইয়া দেও তারা মসজিদের যেন কিনারা লয় না মানে বাইতুল্লাহ শরীফের যেন তারা কিনারা লয় না কারণ হইল গিয়া এই আমি পবিত্র গড্ডে তারা যেন নাপাক করে না এর লাগে কারণ ইয়া থাকছে গিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে পুরুষ এবং মহিলা হলে চক্কর দিতা মহিলা হল বেমার পর্যন্ত লইয়াই যাইতা গিয়া আল্লাহর ঘর আল্লাহ কতটুকু হেফাজত করছেন প্রতি মাসের বেমার মহিলাদের যখন বেমারে দেখা দিলাই আল্লাহর বাড়ি হজর উদ্দেশ্য রওনা দিছন হজ করাত গেছন ই বেমারে দেখা দিলাইলে মহিলা হলে অন্যান্য আহকাম আঞ্জাম দিতে পারবা কিন্তু তোয়াফ করা আল্লাহর ঘর সোয়া নিষেধ আল্লাহর ঘর তোয়াফ করা সোয়া ইয়মত অবস্থায় নিষেধ বেমার বন্ধু জানলে পারবা অত পাক পবিত্র ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছন যে ঘর না পাকি হালতে কেউ সইতে পারত না সোয়াও জায়জ নাই ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন যারা মসজিদের ক্ষতি করব যারা মসজিদের হেফাজত করতো না তাদের আমাল নষ্ট হইব বরবাদ হইব এরা সদা সর্বদা জাহান্নামী হইবা
নবীজি একদিন সাহাবায়ে কেরাম অকলের কইয়া সাহাবী অকল শুনো, সেও যদি গরিব হইবার খেয়াল থাকে, সেও যদি ধ্বংস হইবার খেয়াল থাকে, তোরা মসজিদের পয়সা খাইলাইও, মসজিদের তোরা হক খাইলাইও, তোমার ধ্বংসর পথে যাওয়ার সময় গেছে গিয়া। তোমার জীবনে যদি ক্ষতি তেমন করে না, তোমার আওলাদর জীবন ধ্বংস হয়ে যাইব। এর লাগি মসজিদের হক যদি কোনো মানুষে যদি ক্ষতি করিয়া থাকে, মসজিদের যদি ক্ষতি করে, মসজিদের কোনো জিনিস যদি খাইয়া থাকে, আর হক যদি আদায় করে না, হে গরিবী হালত ফৌসিব, একদিন না একদিন ফৌসি যাইব। এর লাগে কোনোদিন আল্লাহকে আসতে মসজিদের ক্ষতি করার যাইতাম না। এখান কাবা গড়ের এখান অংশ বাবা, আল্লাহর গড়ের যে গড়, বাড়িত নমাজ পড়িলে 1 রাকাত, আর মসজিদও গিয়ে নমাজ পড়িলে 27 রাকাত। সব আছে না? মসজিদের ক্ষতি কোনো দিন করতাম না, মসজিদের মধ্যে আপনার আমার নমাজ পড়ার চেষ্টা করতাম বাবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরা মসজিদের হেফাজত করব, তামির করব, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের জিন্দেগির উপরে ঈমান আনছে, এরা অবশ্যই মসজিদের হেফাজত করব। এর অর্থ হইল যারা আল্লাহরে মানি লইছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এক আল্লাহ মানছে, এক আল্লাহ যারা মানব, আখিরাতের কথা ডরাইব, এরা মসজিদের হেফাজত করব। কারণ হইল গিয়া আখিরাতের কথা যদি ডর থাকে, মসজিদের প্রতি দিলি মায়া আই যাইব। আর আখিরাত যদি ভুলি যায়, কবরের আযাব যদি ভুলি যায় বাবা, জানিয়া রাখবা মানুষের দুনিয়ার জমিন বিলকুল খেউরের ডরাইতো নাই, মসজিদের খেদমতও যাইতো নাই, কোনো মানুষের পরোয়া করতো নাই, বালা রাস্তাত বালা দুয়ার মহফিল কোনোদিন সে যাইতো নাই। কারণ দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার লোভ সে পড়ে গেছে গিয়া, আখিরাতে ভুলি গেছে গিয়া। একদিন সময় আইব, মনে হইব, কিন্তু কোনো কাজ দিত নাই। একদিন সময় আইব, কিন্তু কোনো কাজ দিত নাই। এর লাগে দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া আমরা ধ্বংসর পথে যাইতাম না বাবা। কবরস্থানের পাশে যাই, গেলে দেখবা কবরস্থানের কবর কি হালতে আছে বাবা। ইলা সারাব একদিন সেই কবরের গাড়ার মধ্যে যাইতে লাগবো আমরা। ও যুবকেরা, লক্ষ্য করুক, আপনি কবরস্থানের পাশে একবার যাও, গিয়া কবর শরীফ গুলা দেখিয়া চিন্তা লাগাও রে, তোমার মতো কত যুবক সকল কবরের বাসিন্দা। ও মুরব্বী বাবারা, আমরা ওলা একদিন যাইতাম, সব কবরস্থানের মধ্যে যাইতে লাগবো। কবরস্থানের ভয়ানক হালত দেখলে মনে হয় কত হাজার হাজার মানুষ সকল মুরব্বী সকল কবর বাসিন্দা। আদম তাকিলে আইজ বদি যারা আসল কবরের হালতে বাবা, কত হাজার বছর হয়ে গেল কবরের গাড়ার মধ্যে, আমরা কত হাজার বছর থাকতে লাগবো, এখান চিন্তা করার দরকার আছে। মানুষ মারা যাওয়ার পরে কবর তাকে কোনোদিন উঠি আইন না বাবা। আল্লাহ কিন্তু তাও পারেন, মরারও জিন্দা করতে পারেন, জিন্দারও আবার আল্লাহ মারতে পারেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা সাইদুল ইসলাম 1000 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইদুল ইসলাম ভাইয়ে দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করি বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এই বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। সবর হাদিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেও, তার মধ্যে গানের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার সাইদুল ইসলাম ভাইয়ের রুজির মধ্যে আপনি বরকত দেও। নবীজি ফরমায়, সদকা দিলে বুঝিন হায়াত বাড়ে। আল্লাহ, সদকা দিলে মানুষের বলা মুসিবত দূর হয়। আর আল্লাহ রাস্তাত থমক বেশ খয়রাত করলে, মেহমানদারি করলে আল্লাহ রিজেকরে কুশাদা করেন। দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইন। দেখিছেন, যেহেতু চান্দা আই গেছে, আমি চাইয়ার 2 নম্বরে 1000 কোটি টাকা খেয়ে দিতে পারবা। নগদ ফারান্নাতে বাকিওবালা দেখিছেন কোন বাইয়ে কোন চাবে দিতে পারবা। আমি দোয়া কর্ম সারার লইয়া মসজিদর ঘর, আল্লাহ সবর ফায়দা দিবা বাবা। ও নিয়তে যদি দেন বলে, আল্লাহ আপনি আমার একটা বার তোমার বাড়ি খানো নেও, ও নিয়ত করিয়া যদি দেন, হইতে পারতে নাই বাবা। আল্লাহ আপনার লাখ লাখ টাকার মালিক 6 বছরের ভিতরে বানাই লাইতে পারেন। আজ তাকে 6 দিনের আগর ঘটনা বাবা। ত্রিপুরার নিকটবর্তী আমরা আসাম রাজ্যের শেষ সীমা কাটালতলি, কাটালতলির এক খারবারি এক মানুষ, আগর ব্যবসায়ী মানুষ, শুনছি 1,80,000 ভাইয়া একটা গাছ লইসলা, একটা না 3টা গাছ লইসলা। আচ্ছা আচ্ছা, 1,80,000 দিয়া শুনছি ওলা গাছ লইসলা, লইয়া আল্লে খামুম করাইয়া শ্যাম আগর ধরে লিছি।
আল্লাহর বন্দার দেখো ভাগ্য জুটি গেছে হলতা খরচ উঠছে 4 গেছে বনগরকা 4 লাখ কিন্তু বিকি আইছে টোটাল 21 লাখ সুবহানাল্লাহ দেখরেন খানো 4 লাখ আর খানো 21 লাখ কত লাখ লাভ দেন কোন চাই এর কারণে খার কোনবা আল্লাহ তার রুজির লাইন দিব হইতে পারতা না আমরা রৌ সাহেবে দিবা তার নাম কি তার লেখক কা আপনার নাম লেখতা তো ও মুরব্বী সাহেবে দিবা 500 টাকা আল্লাহ খাস করে তার বক্ততা কি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত কান্তা দরাজ ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আচ্ছা 1000 জবর হইলে 500 করি হোক দেখবা না 500 করি যা দেখো আমার মসজিদের ঘর টিন কিছু খারাপ হয়ে গেছে শুনছি হয় নিজের ঘর টিন খারাপ হইলে ঋণ করিয়া হোক যে কোনো কৌশলে আনিয়া লাগাইবা এখানে মসজিদের ঘর তো সারা সাহায্য করতা বাকি লাখ তার নামে 500 আসেননি 2 নম্বরে আরেকজনে দিয়েছেন 500 টাকা নাম জানি আর না আল্লাহ আপনার বন্দার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও খেয়ে দিয়েছেন 500 কলবে 2 নয়ন বন্ধ করি 2 নয়ন বন্ধ করে জিকির কর ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ তৈসালি সাবর পরিবারে দিছন 200 টাকা আল্লাহ তাই মারা গেছো না ইয়া আল্লাহ তৈসালি সাবর স্ত্রী দিছন 200 টাকা আল্লাহ তান স্বামী নাই স্বামীর কবরের মধ্যে সবর হাতিয়া নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ তানওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দির জিন্দেগির উজালা ফরমাও রুজির মধ্যে বরকত কালাম ভাই দিবা 500 টাকা আল্লাহ খাস করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আল্লাহ কালাম ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দেগান অকলরে মাফ করিয়া দাও আল্লাহ তাদের রিজেকের মধ্যে আপনি বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা জাকির হোসেন সাহেব 500 দিবা তার বাবা নাই মা আছে ইয়া আল্লাহ খাস করে জাকির হোসেন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রিজেকের মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক নায়াত ফরমাও আমিন মাশাআল্লাহ দেখো আল্লাহ ফাঁকে ফাঁকে দেখো তো এক দোয়া করলি মুখ আপনারা দিত্রা হিসাবে আমি বুয়া দেখো চাই মসজিদের গড় খানো আল্লাহ আছে যে জেলা ভারত নিজের বাড়িত মা আসন বাবা আসন শুনবা দিলে এক দোয়া পাইবা ইনোতে এক দোয়া পাইলে মা বাবার মন শুনিয়া আরো বেশি মন আনন্দ আইব খুশি আইব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ খেয়া দিছ আফতাব আলী সাহেব দিছেন মাশাআল্লাহ 200 টাকা আল্লাহ আফতাব আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আফতাব আলী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দিগান অকলরে মাফ করিয়া দাও আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الرحيم الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দাও যারা নামাজ পড়তে গাফলতি করে আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলরে মদ খানেওয়ালা গাঁজা খানেওয়ালা ড্রাগ সেবন করনেওয়ালা বানাইও না রে ভাই আল্লাহ। যারা এই ধরনের বুড়া জিনিস খাওয়ায় লিপ্ত হয়ে গেছেন আপনি হেদায়ত নসিব ফরমাও। যারা বাইয়াইতে খাওয়া শিখছেন না আপনি আল্লাহ ইদাত তাকি বাঁচাইয়া রাখো রে ভাই আল্লাহ। যারা আল্লাহ ড্রাগস বিভিন্ন নেশাযুক্ত জিনিস নিয়ে অবৈধভাবে আল্লাহ জেলখানার মধ্যে আছেন বহুদিন থেকে কষ্ট করডা আল্লাহ এরারে আপনি হিদায়ত নসিব করো আর কঠিন জেলখানার থাকি বাহির হওয়ার আপনি তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করি দেও আল্লাহ। কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যেটা বাইয়াইন আল্লাহ পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। আয় আল্লাহ যুবক বাইয়ান যারা বাড়ি ঘর ছাড়িয়া বিভিন্ন জায়গায় গেছো রুজির তালাশে আল্লাহ ইতা বাইয়ান তোরে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যত মানুষে ব্যবসা বাণিজ্য করতে আপনি তরফে নায়ত ফরমাও। যারা সব সময় গাড়ির তখন আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট থাকে আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। আমরা উস্তাদ পীর মুর্শিদ তামামের দরজার বুলন্দ ফরমাও আল্লাহ। আমার জাকির বাড়ির বেটান বেটেন তামাম রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও। বিশেষ করে এই মুহূর্তে আপনার বন্ধ হলে 1000, 500, 200, 100 দিয়া মসজিদের ঘরখানা সাহায্য করছেন আল্লাহ। আপনার বন্ধ হলের দুনিয়া এবং আখেরাতো আপনি সাহায্য খান্তা করিও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মাহবুবদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও আল্লাহ। খাস করে মণিপুর রাজ্যে আপনি শান্তি দান ফরমাও। নিকটবর্তী দেশ বাংলাদেশও আপনি শান্তি ফিরাইয়া দেও আল্লাহ। ফিলিস্তিনের জমিনও আপনি রহমত বরকত নজুল করো। ফিলিস্তিনের জমিনও আপনি রহমার করম করো। ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি এনায়ত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমরা মওতের সময় এখানে ঈমান নিমত নসিব করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ দেখো আপনার খারিজা বদলা আইসুন তো তাই না। এখন আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে তিলাওয়াত করবা হযরত মৌলানা হাফিজ কারি শহীদ আহমদ সাহেব, শিক্ষক কম হাফিজিয়া মাদ্রাসা। বিসমিল্লাহ। بسم الله